ইভেন্ট বা ওই পার্টিকুলার আরটিভি শোটা আমি 103 ডিগ্রি জ্বর নিয়ে বাজাইছি। ও মাই গড। আ- মানে কি বল, আমি মিউজিশিয়ান, ক্লাউন হওয়ার জন্য মিউজিশিয়ান হইনি। Approximately 100,000 new songs are হান্ড্রেড uploaded থাউজেন্ড to ওকে। Spotify daily. Yeah, it's there's like আমি তো মনে করছিলাম যে এড শিরেন খুব একেবারে বাস্কার, রাস্তা থেকে উঠে আসছে, বাট অ্যাকচুয়ালি নো। ওদের হিজ প্যারেন্টস আর ভেরি ওয়েল কানেক্টেড। অনেক মানুষ, ইভেন আমাদের দেশেরও অনেক মানুষ আছে যে যারা অলসো কামস ফ্রম মিডিয়া ফ্যামিলিজ। এলিজাবেথ গিলবার্টের একটা সুন্দর বই আছে না, বিগ ম্যাজিক, আই উড রেকমেন্ড। তোমাকেও ওকে। রেকমেন্ড। হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। এই এপিসোডে আমি কথা বলেছি অ্যাশ রেভেন্স, ওনার সাথে ফাহিম ভাই। উনি একজন মিউজিশিয়ান, থাকেন কানাডায়। বেসিক্যালি উনি গিটারিস্ট, সোলো আর্টিস্ট। তো উনি যেহেতু ক্যারিয়ার মিউজিশিয়ান, আপনার মনে হইতে পারে যে আমি তো ভাই টেক নিয়ে কেয়ার করি, কম্পিউটার সায়েন্স হাবিজাবি এগুলো নিয়ে কেয়ার করি, হোয়াই শুড আই লিসেন টু এ ডিসকাশন উইথ এ মিউজিশিয়ান? দ্য রিজন আমি বলি। উনি বাংলাদেশে বড় হয়েছেন এবং উনি বাংলাদেশে এমবিএ করার পরে হি ওয়াজ জাস্ট ডুইং এ 9 to 5 জব এট গ্রামীণ ফোন, সাজানো গোছানো লাইফ। ওয়ান ফাইন ডে হি টুক দ্য কারেজ টু লিভ এভরিথিং অ্যান্ড স্টার্ট হিজ জার্নি অ্যাজ এ মিউজিশিয়ান, প্রফেশনাল মিউজিশিয়ান। সো উনি লস অ্যাঞ্জেলসে মিউজিক স্কুলে ভর্তি হয়েছেন। তারপরে ওখানে পড়াশোনা শেষ হওয়ার পর উনি অস্ট্রেলিয়া মুভ করছেন, মিউজিক স্কুলের টিচার হিসেবে কাজ করছেন প্রায় 6-7 বছর। দেন উনি কানাডায় অটোয়াতে মুভ করছেন এবং কমপ্লিটলি নিউ জার্নি, একটা নিউ জায়গায়, একটা নতুন ইন্ডাস্ট্রিতে কানেকশন খুঁজে খুঁজে বের করে। দেন হচ্ছে যে মিউজিশিয়ান হিসেবে এস্টাবলিশ হওয়ার যে প্রসেস, এটা কিন্তু আসলে যাতা খেলা না আর কি। সো রিসেন্টলি, ইনফ্যাক্ট উনি যখন আসছেন 2022 সালে, উনি ওনার একটা কম্পোজিশনের জন্য কানাডার ক্যাপিটাল মিউজিক অ্যাওয়ার্ডের নিউ কামার একটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাইছেন। অ্যান্ড দেন এই বছর হচ্ছে যে ওনার একটা কম্পোজিশন ক্যাপিটাল মিউজিক অ্যাওয়ার্ডে হচ্ছে জুরি নমিনেশন পাইছে। দ্যাট মিনস মানে যারা মিউজিক জানে বোঝে তারা ওনার কাজ সিলেক্ট করছেন। সো আমি প্রবাবলি টু মাচ টকিং অ্যাবাউট মিউজিক, বাট মেইন পডকাস্টে যেটা উঠে আসছে ডিসকাশনে, সেটা হচ্ছে যে উনি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে কীভাবে অ্যাপ্রোচ করছেন। আমাদের অনেকের ধারণা যে সাকসেস ঠাস করে লাক ফেভার করে, ওর কেউ ফ্যামিলি থেকে অনেক কিছু পায় আসে, ধুম করে একদিন সেই হয়ে যায়। দ্য মেইন থিং আই এম ট্রাইং টু পয়েন্ট আউট ইন ডিসকাশন যে নাথিং হ্যাপেন্স ওভার নাইট। এই পুরো ডিসকাশন একটা জিনিস খুবই ক্লিয়ার যে আপনি যেই প্রফেশনালি হন না কেন, ইউ হ্যাভ টু টেক থিংস ভেরি স্ট্র্যাটেজিক্যালি। সো উনি, ওনার আমার সাথে এই ডিসকাশন অনেকবার অনেক ফ্রেমওয়ার্কের কথা উঠে আসছে, ইন্ডাস্ট্রি কীভাবে ফাংশন করে, নেটওয়ার্কিং এর গুরুত্ব, পিপল স্কিলের গুরুত্ব। হ্যাঁ, তো আই থিঙ্ক এই জিনিসগুলা যে কোনো ডিসিপ্লিনে খুব ইম্পর্টেন্ট। আপনি হইতে পারে আপনি টেকের, আপনি অল ইউ কেয়ার অ্যাবাউট প্রোগ্রামিং, বাট আপনি যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ইটস কম্বিনেশন অফ এ লট অফ পিপল ফ্রম ভেরি ভেরি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো আপনি কুয়ার ব্যাং এর মতো জাস্ট একটা ডিসিপ্লিনে হচ্ছে যে চোখ নাক ডুবাইয়া বসে থাকার চাইতে, আপনি আপনার আউটলুক যত ব্রডার হবে, আপনি যত 10টা ফিল্ডের ব্যাপারে আইডিয়া নেবেন, আপনার তত একটা ওয়েল ব্যালেন্সড একটা ক্যারিয়ার হবে আর কি। সো আই থিঙ্ক এই এপিসোডটা আপনাদের অনেককে হেল্প করবে যে নিজেদের গণ্ডির বাইরের অনেক স্ট্রাগল, অনেক স্ট্র্যাটেজি, অনেক গুড অ্যান্ড ব্যাড একটু দেখার। কারণ আমরা তো সবসময় দেখে আসছি মিউজিশিয়ানরা স্টেজ উঠে বাজায়, সেলিব্রিটির মতো লাইফ লিড করে, ওর সেই কি ফান। কিন্তু এটার পিছনে আসলে স্ট্রাগলটা কি, কোথায় কোথায় তারা প্রবলেম ফেস করেন এবং কিভাবে এই প্রবলেমগুলো সলিউশন হয়। সো ইটস অল রিলেভেন্ট টু এভরিওয়ান। কারণ যেই ফিল্ডে যেই কাজ করি না কেন, সব জায়গায় স্ট্র্যাটেজি খাটাতে হয়, সব জায়গায় লোকজনের সাথে কানেকশন বিল্ড আপ করতে হয়, সব জায়গায় নিজের স্কিল ডেভেলপ করতে হয়। সো আই হোপ ইউল লাইক দিস এপিসোড। প্লিজ লাইক দিস ভিডিও, রাইট ইউর কমেন্টস অ্যান্ড শেয়ার ইউর থটস, শেয়ার দিস ভিডিও on your social media. So let's enjoy this conversation with Ash Evans. Thank you. Live and let live. সো ওয়েলকাম টু দ্য পডকাস্ট ভাই, থ্যাংক ইউ ফর মেকিং দ্য টাইম। আমি আপনাকে প্রায় 1 বছরের উপরে, 1 বছর আগে কন্ট্যাক্ট করছিলাম মনে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। না রিয়েলি, আমিও খুব ইন্টারেস্টেড ছিলাম তোমার সাথে কথা বলতে, কারণ আই ডোন্ট থিঙ্ক আমাদের ডাইরেক্টলি কখনো ফেস টু ফেস বা ওরকম ভাবে ইন্টারাকশন হয়েছে। সো আই এম হ্যাপি অলরাইট যে ভাই। সো উই আমি ক্যান যদি, ডিসকাস এন্ড হ্যাঁ হ্যাঁ, গো যদি অন। শুরু করি। সো আপনার তো এখন পরিচয় হচ্ছে যে জাস্ট ইউ আর এ মিউজিশিয়ান, এবং আমরা বাংলাদেশে দেখে আসছি যে
কেউ যদি মিউজিশিয়ান হয়, ডেফিনেটলি শি অর হি ইজ ডুইং মিউজিক অ্যাজ এ সাইড প্রজেক্ট। হুম কারণ মিউজিক করে সিম্পলি লাইফ সাপোর্ট করা খুব ডিফিকাল্ট বাংলাদেশে। এখন কয়েকজন করতেছে, ফর এক্সাম্পল অ্যাভয়েড রাফা, হি ইজ ডুইং ইট। হ্যাঁ। হুম সো আপনি যে এখন ফুল ফ্লেজ মিউজিশিয়ান, মিউজিক ইজ ইউর অনলি হুম ক্যারিয়ার, আপনি হুম যদি আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলেন, যে সাপোজ আপনি তো বাংলাদেশে জন্ম হয়েছে, পড়াশোনা করছেন, ওখান থেকে আপনার হুম কারেন্টলি যে জার্নিটা, এটা যদি হুম ব্রিফলি হুম। বলেন। Okay, sure. Current the journey is বাংলাদেশে জন্ম, ক্যারিয়ার চয়েস, ওয়েল এনএসসি তে পড়লাম, বিবিএ করলাম, তখন থেকেই মিউজিকের সাথে জড়িত ছিলাম অনেক আগে থেকেই। প্রফেশনালি তো অবভিয়াসলি আমরা কেউই ওরকম ভাবে ছিলাম না বাংলাদেশে, বাট ওই ক্লাস 8-9 থেকে গিটার বাজানো শুরু বা শেখা শুরু। তারপরে ও লেভেলস এ লেভেলস টাইমে শিখলাম, বন্ধুদের সাথে বাজাচ্ছিলাম এই টুকটাক, যেভাবে আমরা সবাই শিখেছি। তো ও এনএসইউ তে ঢোকার সময়, এনএসইউ তে পড়ার সময় দুইটা দুইটা তিনটা ব্যান্ডে বাজালাম। আর নির্ঝর নামে একটা ব্যান্ড ছিল, দ্যাট ওয়াজ মোর সলিড ফর মি। রেগুলার শো করতাম ওদের সাথে, যেখানে জয় শাহরিয়ার ওই যে এক হুম হুম হুম। সিঙ্গার ছিল, রাইট। এখনো সোলো, নির্ঝরের ভোকালিস্ট ছিল। আর একটা ব্যান্ড ছিল শক। তো ওখান থেকে শুরু। শকের অ্যালবাম আমরা পরে, অনেক পরে রিলিজ করেছি, বাট উইল গেট দেয়ার। তারপরেই তো এনএসইউ তে পড়ার সময় এভরিথিং ওয়াজ ফাইন। দ্যাট ওয়াজ দ্য ক্যারিয়ার পাথ, বিবিএ করব, কর্পোরেটে জব করব, মিউজিক থাকবে সাথে, এটসেট্রা এটসেট্রা। দ্যাট ওয়াজ আ প্রেসক্রিপশন হ্যান্ডেড টু আস, তাই না? সবাইকে তো একটা প্রেসক্রিপশন দেওয়া হয় যে এটা তোমার প্রেসক্রিপশন। তো ওই ওই পথে চললাম। সিটি এনএ ব্যাংকে কাজ করলাম, আমেরিকান সিটি ব্যাংক। ইন্টার্নশিপ করলাম, কাজ করলাম 1 বছর, তারপর গ্রামীণ ফোনে জয়েন করলাম। গ্রামীণ ফোনে 5-6 বছর জয়েন করার, সরি, কাজ করার সময় হালকা মিউজিকটা ওয়াজ গোয়িং ডাউন। As it was going down, my career in Grameenphone was going up as per normal. So, but our mental health was also going down. So Grameenphone was great, but আমার personally, আমি মিউজিক থেকে এত দূরে, গিটার বাজাই না 7 দিন 8 দিন 9 দিন 1 মাস এরকম যখন দেখলাম, I eventually realized that it's আমার mental health is suffering because of this. So তখন থেকেই ইচ্ছা ছিল যে বাইরে চলে আসবো। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লেভেল থেকে ইচ্ছে ছিল বাইরে চলে আসবো, পড়াশোনা করবো, অন্য কিছু করবো, এনিওয়ে করা হয়নি বিভিন্ন কারণে। তো তখন থেকে প্ল্যান করা শুরু করলাম যে, সো হাউ টু, আমি একটু মেথডিক্যাল, মাই পার্সোনালিটি ইজ আইএনটিজে, আই থিঙ্ক, যাই না, ওই মেয়ার্স ব্রিগস ইয়েতে আই এম কাইন্ড অফ মেথডিক্যাল এন্ড আই উড লাইক ফলো আ সার্টেন পাথ ওয়ে ইন দ্য ক্রিয়েটিভ ফ্রেমওয়ার্ক। তখন থেকে প্ল্যান করলাম, ওকে, আই ওয়ান্ট টু লিভ মাই লাইফ দ্য ওয়ে আই ওয়ান্ট। আমি প্রেসক্রিপশনে ফলো করবো না। তাহলে আমাকে কি কি করতে হবে? আমার এনভায়রনমেন্ট পাল্টাইতে হবে, যেখানে আই ক্যান আর্ন আ লিভিং, ডিসেন্ট লিভিং, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। সো ওয়েস্ট ইজ নট আ ব্যাড অপশন ফর দ্যাট। তো ওই অনুযায়ী প্ল্যান করলাম, এবং আস্তে আস্তে ওইদিকে নিজের কি বলে, পিআর এর জন্য অ্যাপ্লাই করলাম, পড়াশোনা করবো, এটসেট্রা এটসেট্রা করতে করতে গ্রামীণ ফোন ইভেন্চুয়ালি আমি রিজাইন করে, ওই গ্রামীণ ফোনে যা সেভিংস ছিল সবকিছু নিয়ে পরে ইউএসএ তে গেলাম পড়াশোনা করতে ইন মিউজিক। সো রিসার্চে আই ফাউন্ড আউট যে ইফ ইউ আর সো মানে মিউজিক করাটা সব সব পৃথিবীর সবখানের জন্যই ইটস নট দ্য ইজিয়েস্ট পাথওয়ে, ইভেন ফর দ্য ওয়েস্ট। তো এক্স্যাক্টলি। স্পেশালি ইফ ইউর অরিজিনাল মিউজিক প্লেয়ার, সো আমার অরিজিনাল মিউজিকটা মানুষ হিট করবে নাকি, ওই ইউ হুম উইল হুম। হ্যাভ ইনাফ গিগস, ওই ওই অরিজিনাল মিউজিক সেল করে ইফ ইউ হ্যাভ এনাফ গিগস, এইটার কোনো গ্যারান্টি কোথাওই নাই। রাইট। বাট যেটা কিছুটা হলেও একটু তুমি একটা পাথওয়ে আছে ইজ মিউজিক টিচিং, আর তুমি সেশন প্লেয়ার। সেশন প্ল্যান। তো সেশন প্লেয়ার বা গানস ফর হায়ার হিসাবে, প্লেয়ার ফর হায়ার হিসাবে যদি তুমি করতে চাও অ্যাজ এ লাইফ, দেন স্টাডিং মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে তোমাকে সব রকম অনেকগুলো জনরা তোমার শেখা দরকার, অনেকগুলো জনরার কোর আইডিয়াস গুলা নিজের মধ্যে নেওয়া দরকার। সো ওই প্ল্যান থেকে আই ওয়েন্ট টু স্টাডি মিউজিক ইন দ্য ইউএস। তো ওখান থেকে আর কি, তারপরে আই শিফটেড ইনটু ফুল টাইম মিউজিক আর কি। সো আমি একদম যদি পিছনে যাই, আপনি যেটা মেনশন করেন যে ক্লাস হ্যাঁ। 7-8-এ থাকতে হচ্ছে যে প্রথম মিউজিক শেখা শুরু করছেন, গিটার। হুম। আপনার স্কুল কোনটা ছিল? মেপল লিফ ইন্টারন্যাশনাল।
সো আপনার কখন মনে হলো যে না আমার যে গিটার শেখা দরকার বা মিউজিকের প্রতি অ্যাট্রাকশন আসলো, এবং শেখার শুরুটা ওই কেমন যে ছিল? যখন ওই যে যখন পিওয়ার্টি হিট করলাম, ওই বয়স সন্ধিকাল যেটা বলে, তখন দেখলাম যে মেয়েরা পাত্তা দেয় যদি গিটার হাতে থাকে। মেয়েদেরকে পটানোর জন্য গিটার শেখা হচ্ছে শুরু। ওকে তারপরে তো ঘটনা, এই বাকিটা ইতিহাস। ওকে ওকে ওকে। তো ওখান গিটার। থেকে শুরু মেইনলি তো। মানে এমন কোন আসলে আমি মিউজিক, আমার ফ্যামিলি মিউজিক্যাল না ওকে যে আমি দে ওয়ার মিউজিক্যাল বাট দে ওয়ার নট লাইক মিউজিক্যাল প্রফেশনাল এর কেউ হুম না। হুম আমি হুম। আমি আমি ইন্ডাস্ট্রি ফ্যামিলির ছেলে না। হ্যাঁ, তো এমনিতে গান টান শুনতো, গানের চর্চা ছিল, অ্যাপ্রিসিয়েশন ছিল, কিন্তু কেউ ওইটার রেগুলার যে প্র্যাকটিস করতো না আর কি ওইরকম? হ্যাঁ এরকম কিছু ছিল না। ওকে তো সেই জন্য আমার হয়তো মানে মিউজিক নিয়ে গড়ে বেড়ে ওঠা বা শিখে প্র্যাকটিস করা, আমি কোনো কোনো ফর্মাল কোনো মানে আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত আমি কোনো ফর্মাল স্কুলে টুলে ওকে ওরকম ওকে। বা ছোটকালে মিউজিক যাইনি আর কি। এই পার্টটা মোর ইন্টারেস্টিং, কারণ এখন হচ্ছে যে শেখার জন্য তো অনেক রিসোর্স। হুম হুম। ফেসবুকে স্ক্রল করলে 10 জন মিউজিকের টিচার হচ্ছে যে গিটার, পিয়ানোর হচ্ছে যে ট্যাপ টুপ এগুলো দিচ্ছে। তো ইয়া। আপনারা যখন হুম। ছোট ছিলেন ওই সময় তো আসলে রিসোর্স ছিল না এরকম, ইন্টারনেটও এরকম না। অ্যাভেলেবল না। তো হুম আপনি হুম। শেখা শুরু করছেন কিভাবে? আমরা বালাম ভাইয়ের কাছে যখন, মনে হয় আপনি। হ্যাঁ আমার একদম প্রথম গিটার টিচার ছিল বালাম ভাই। ওকে তখন ধানমন্ডি সাত নম্বরে ওই ভুইয়া একাডেমিতে বালাম ভাই গিটার ক্লাস করাতো, ওনার হাত ধরে শুরু। তারপরে বালাম ভাইয়ের নিজস্ব স্কুল ছিল আরেকটা কলাবাগানে, ওই ওকে বালাম ভাইয়ের বড় ভাইয়ের এস্টাবলিশ করা ট্রায়াড মিউজিক স্কুল। ওখানে এলআরবির মাসুদ ভাইয়ের শিখাতো। আচ্ছা তো মাসুদ ভাইয়ের কাছে আমি অনেক ক্লাস করেছি। তো বালাম ভাই মাসুদ ভাই এই দুজন আমার প্রথম দিককার টিচার। সো ওনাদের কাছে 6 মাস থেকে 1 বছরের মতো ওকে প্রপার ক্লাস করেছিলাম। তারপরে ওই অ্যারাউন্ড দ্যাট টাইম আই এম অলসো ভেরি সেলফ মোটিভেটেড, সেলফ লার্নিং। তো ওই সময় ইউটিউব ছিল না, কিন্তু ওয়েবসাইট পাচ্ছিল অনেক। হুম ধর একদম ইউটিউবের আর্লি ডেজ। হুম হুম আর তখনও ওয়েবসাইট আর ফোরাম কালচার অনেক ছিল। হুম। তো ওয়েবসাইট থেকে আমি লিখিত লেসন টেসন নামাতাম, ওগুলা দেখতাম, ওখান থেকে শেখা। সেলফ লার্নিংটা ওখান থেকে। ওকে ওকে ওকে। আর তো আমি তারপরে হচ্ছে যে যখন আপনার একটা ভিডিও দেখছিলাম যে আপনার খুব সুন্দর আর টিভি বা এনটিভিতে হচ্ছে যে মাইকেল জ্যাকসনের বিট ইট কাভার করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ব্যান্ডের নামটা মনে পড়তেছে, সামথিং গ্রুভ। গ্রুভ গ্রুভ ট্র্যাপ। হ্যাঁ। গ্রুভ ট্র্যাপ, রাইট রাইট রাইট। সো ওইটার স্টোরি একটু শুনতে চাই, আর্লি ডেজ। ওই 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 পার্টিকুলার ইভেন্ট বা ওই পার্টিকুলার আরটিভি শোটা আমি 103 ডিগ্রি জ্বর নিয়ে বাজাইছি। ও মাই গড। ওকে ওই দিন ফর সাম রিজন আমি তখন গ্রামীণ ফোনে, তো অফিস টফিস করে আমার ওখানে যাওয়ার কথা, আরটিভিতে যাওয়ার কথা। আর শুটিংটা হয় অনেক রাতের দিকে, 11টা না 12টার দিকে হয়। তো সন্ধ্যাবেলা আসার পর থেকে দেখি শরীরে প্রচন্ড জ্বর, কেন জানি না। মাথায় পানি টানি দিলাম, প্যারাসিটামল খেলাম অনেক। খেয়েটে অলমোস্ট আই ওয়াজ অ্যাবাউট টু ক্যান্সেল। ওকে আমি অ্যাকচুয়ালি গেস্ট প্লেয়ার ইন দ্যাট ব্যান্ড হুম ছিলাম, হুম। ওই শুধুমাত্র এই কি নাম বিট ইট বাজানোর জন্যই আই ওকে ইউজ টু গেট হায়ার্ড ওকে ইন দ্যাট ব্যান্ড। ওরা ওরা আমার সবাই বন্ধু, ওই ব্যান্ডে মোটামুটি সবাই বন্ধুই ছিল। তো এমনি মজা করতাম তাদের সাথে, ওকে ওখানে বাজাতাম। এবং ওদের সাথে এই বিট ইট আমি বা মাইকেল জ্যাকসন ট্রিবিউট শো আরো লাইভও আরো কয়েকটা জায়গায় করেছিলাম তার ওকে কিছুদিন, তার 1-1.5 বছর আগে। তো এটাই ছিল মজা। টিভিতে ওই জন্য বাজানোর জন্য গেলাম। ওই গানটা শিখা ওই মানে এখন দেখলে খুঁত ধরতে তো ভাল লাগে নিজের। তো খুঁত আছে ওই সোলোর মধ্যে, বাট তখন মজাই লাগছিল, রাইট টুকটাক খুঁত তো আছে, বাট লাইক উই হ্যাড ফান। রাইট। মানে ইটস নট নোট ফর নোট, আমি কোন সোলোই কখনোই হয়তো বা নোট ফর নোট বাজাই নাই, এবং বাজানোর আমার তেমন কোনো মানে ওরকম মোটিভেশন নাই যে আমার একদম 100% নোট ফর নোট সোলো বাজাইতে হবে। আই ওয়াজ নেভার দ্যাট গাই। ওকে। সো ওই টাইমে যখন আপনারা, সাপোজ আপনি তো বলেন যে দুইটা ব্যান্ডের সাথে কানেক্টেড ছিলেন এবং ব্যান্ডের থেকে অ্যালবামও বের করছিলেন, তাই না? হুম হুম তো ওই সময় হচ্ছে যে হুম সাপোজ, হুম যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাকচার্ড এখনো তেমন একটা নাই, ওই সময় তো আরো ছিল না ফর এক্সাম্পল। হুম সো ওই টাইমে যে হুম অ্যালবাম বের হুম করার প্রসেস অ্যান্ড লাইভ গিগ পাওয়ার হুম প্রসেস, এই জিনিসগুলো মানে কি জাস্ট হুম। ওয়ার্ড অফ মাউথ এরকম ইয়েতে হইতো নাকি? ইট ওয়াজ মোস্টলি ওয়ার্ড অফ মাউথ, এবং ইট ওয়াজ মোস্টলি তোমার তখন ইউজুয়ালি ব্যান্ডে একজন দুজন থাকতো যে দে উড দে হ্যাড মোর কানেকশন, দে প্রবলি যে তাদের হয়তো অনেক বেশি পরিচিত বা ইন্ডাস্ট্রির সাথে অনেক কানেকশন ছিল, যারা ওয়ার্ড অফ মাউথে গিগ গুলা পেতো। আমাদের ব্যান্ডে জয় সারিয়ার ভোকালিস্ট যে ছিল, ও ইউজুয়ালি গিগ গুলো আনতো। ওকে আম, তারপরে অ্যালবাম রিলিজ বা অ্যালবাম
কি বলবো, রেকর্ডিং তখন আমরা হয়তো ওই মগবাজারের এক স্টুডিও, সাউন্ড সাউন্ড মেশিন সঙ্গে। আই থিঙ্ক ছিল, ওকে। সাউন্ড মেশিন, সাউন্ড মেশিনে গিয়ে করলাম। তখন হয়তো খুবই লাইফ ওয়াজ ভেরি ডিফারেন্ট। স্টুডিওতে যাইতেই হয়তো রেকর্ডিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসায় বসে তো আর ওরকম ভাবে অত ভালো কোয়ালিটি হতো না। এখন ইটস ডিফারেন্ট, এখন তুমি বাসায় বসে ইউ ক্যান, ওয়েল, গ্র্যামি উইনিং অ্যালবামস আর হ্যাপেনিং ইন ইয়োর লিভিং রুম। এক্স্যাক্টলি। সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। বাট তখন মজা ছিল, স্টুডিওতে যেতাম, অফিস অফিস করে সারা রাত স্টুডিওতে হয়তো বা রেকর্ডিং করতাম কোন একটা পার্টিকুলার উইকেন্ডে, তারপরে আবার ব্যাক টু নর্মাল। এভাবেই তার ওই স্টুডিওর সাথে হয়তো বা ওই অ্যালবাম, কি নাম, রেকর্ড লেবেল যেটাকে হুম বলে, হুম বা ম্যানুফ্যাকচারিং লেবেল, যারা সিডিটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ম্যানুফ্যাকচার করবে, তাদের সাথে আসা যাওয়া ছিল। তাদের মধ্যে থেকেই হয়তো বা কারোর সাথে পরিচয়, হুম বা হুম। তাদের সাথে তাদের অফিসে গিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করা, পিচ করা নিজের অ্যালবাম, এগুলা। টু বি অনেস্ট, আই ওয়াজ, মানে আই, মানে কি বলবো, আমার এটাতে একটু আইডিয়া কম। ইন ইনভলভমেন্ট দ্য কম সেন্স, ছিল। ওই জয়, দেভার স্পেশালাইজড পিপল হুম ডুইং হুম দ্যাট, হুম লাইক হুম। আমার নিঝর ব্যান্ডে জয় ওয়াজ দ্য মেইন গাই। তারপরে আমি দ্রিকে ছিলাম, ড্রিক ব্যান্ডে ছিলাম, আচ্ছা আচ্ছা। পাওয়ার, বিটুইন সরি, ডিরক্সটারে যে গেছিল ওই ড্রিক। রকস্টারের ড্রিক, হ্যাঁ। ওকে। তো আমি ওখানে ড্রিকে ছিলাম কোন ইয়ার, 2000, 2009, 10, 11, ওকে। around that time, আমেরিকা যাওয়ার ঠিক আচ্ছা। আগে আগে। ওখানে এগুলার স্পেশালিটি ছিল ওই ড্রামার উপল আর হুম হুম। বেসিস্ট রাহি, ওকে। দে নিউ আ লট অফ পিপল। তো ওরা গিগস টিক্স পেতো অনেক বেশি। আমরা ওকে। মোর মোর ছিলাম ক্রিয়েটিভ, সবাই মিলে যখন ক্রিয়েটিভ করতাম, বাট ওরা একটু ওই সাইড গুলো দেখতো বেশি। পিপল ক্যান। ওকে। হ্যাঁ, এখন এখন কি খুব ডিফারেন্ট, আই আই ডোন্ট ফিল ইটস ভেরি ডিফারেন্ট, এখনো তো তাই মনে হয় নাকি? হ্যাঁ ওইটাই, ওয়ার্ড অফ মাউথ ওয়ার্ড অফ কানেকশন। মাউথ। বাট আই হ্যাঁ। থিঙ্ক এখানে যেমন ওই যে আমার যেটা মনে হয়, আমি এখানে লোকাল কিছু ব্যান্ডের সাথে যখন কথাবার্তা বলছি, যে দে উইল অলওয়েজ ওয়ার্ক উইথ এজেন্সি, একটা এজেন্সি। সো হুম হুম। ইন্ডিভিজুয়ালি ব্যান্ডের মেম্বারদের সাথে চাপ কম পড়ে, আসতেছে ওইটাতে পড়ে। ইয়া ইয়া ইয়া। না, এখানে এখানে দ্যাটস ট্রু। এখানে এখানে ইট ওয়ার্কস আ লিটল বিট থ্রু, মোর থ্রু এজেন্সি এবং সেলফ অ্যাপ্রোচ। এবং হুম হুম। তোমার অনেক ফেস্টিভ্যালসে ইউ হ্যাভ টু হ্যাভ এ ফর্মাল এক্স্যাক্টলি। অ্যাপ্লিকেশন প্রসেস। সো আমি আজ পর্যন্ত বেশিরভাগ এখানে কানাডায় যতগুলা শো করেছি, বেশিরভাগ, মোস্ট অফ দেম ওয়ার থ্রু অ্যাপ্লিকেশন প্রসেস। হুম 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 তো ব্লুজ ফেস্টে বাজালাম 2023-তে, it was just a straight up application। তোমার যা যা অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করে যে কি কি, লাইক ইউ পিচ ইউরসেলফ, যে কি কি হুম। আছে, কি কি শো করছো সো ফার, হোয়াটস কামিং নেক্সট, এক্স্যাক্টলি। এবং এগুলা দিয়ে ইউ অ্যাপ্লাই, ইউ ওয়েট, হোপফুলি ইউ গেট ইট। একটা খুব সুন্দর আর ফ্রেমওয়ার্কের মতো তারপরে, মনে হয়। আই থিঙ্ক দেয়ার ইজ আ বেটার ফ্রেমওয়ার্ক হিয়ার, ইট Right. ইজ মোর লাইক, তারপরে মানে যখন হয়ে যায়, একটা নাম হয়ে যায়, তখন হয়তো এজেন্সিজ উইল অ্যাপ্রোচ ইউ, হুম 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 বাট তার আগ পর্যন্ত ওই তো ফিল্ড ওয়ার্কটা নিজেকে করতে হয়। হুম হুম হ্যাঁ, ফিল্ড ওয়ার্কটা করতে হয়। যেমন প্রতি বছরই আমরা, মানে যারা আমাদের টিয়ারের মিউজিশিয়ান, প্রতি বছরই ফেস্টিভ্যাল অ্যাপ্লিকেশন সিজন ইজ অ্যারাউন্ড সেপ্টেম্বর। সেপ্টেম্বরে অনেক ফেস্টিভ্যাল ওপেনিং অ্যাপ্লিকেশন ওপেন হয়, ইউ অ্যাপ্লাই ফর নেক্সট ইয়ার, এক বছর আগে থেকে ইউ অ্যাপ্লাই। ওকে। সো দ্যাট ফ্রেমওয়ার্ক আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। হুম হুম ওকে। Yeah. আমি তো এখানে yeah. ইয়েতে, যে গত মাসে অর্ণব আসছিল আর কি এখানে শো করতে, অর্ণব আর হুম আসছিল এরশাদ ভাই। সো হুম এখানে ব্যাক স্টেজের যে ক্রুরা থাকে, এরকম একজনের সাথে হুম কথাবার্তা হতেছিল আমার অনেক। তো ও হুম আমাদেরকে একটা গিটার স্ট্যান্ড ভাড়া দিছিল, মানে হুম। ধার দিচ্ছে, গিটার স্ট্যান্ড একটা শর্ট আচ্ছা। করছে। তো ওই ওই সূত্রের হ্যাঁ। সাথে কথাবার্তা হইতেছে। সে যে মানে আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড যে ওর লাইফ কিভাবে চলে, কারণ সিয়াটল ইজ ভেরি হুম এক্সপেন্সিভ সিটি। এবং ওর হুম হুম হাবভাবে মনে হচ্ছিল যে হি ডাজ মিউজিক, এবং সিরিয়াসলি হুম করে হয়তো বা। তো পরেও আমাকে হুম কথায় কথায় বললো যে হ্যাঁ ওর ইনস্টাগ্রামে চ্যানেল আছে। ও মানে 20 সেকেন্ডের মধ্যে আমাকে ইনস্টাগ্রামের হ্যান্ডেল আরো 5-6টা লিঙ্ক দিয়ে দিল আর কি, মার্কেটিং হুম। পারপাস। এবং আমাকে Yeah. বললো যে হ্যাঁ ওই যে সামনে ওদের এখানে একটা নর্থ ইস্ট ফোক লাইফ একটা ফেস্টিভ্যাল আছে, ওখানে ও ওর হুম ব্যান্ড হুম নিয়ে বাজাবে। তো আমাকে সব ভিডিও হুম টিডিও দিয়ে দিল। বললো যে যাইতে বলে যাইতে। দেন আমি একটু চেক করলাম ওই ফেস্টিভ্যালের ওইটা, এবং ওর হুম যে ব্যান্ড ওইটা। সো হুম ওখানে মনে হয় যে স্ট্রাগলিং মিউজিশিয়ান, বাট স্টিল ও ও ও আমাকে এই জিনিসটা বলছে যে ও একটা এজেন্সির সাথে কাজ করে, যারা হেল্প করে হুম যে হুম অমুক হুম। জায়গায় তমুক ফেস্টিভ্যাল হচ্ছে, এই শো Yeah. হচ্ছে, সো ইউ শুড পারফর্ম দেয়ার। ওরাই সেট আপ টেট আপ করে হুম দেয়, অল্প কিছু ফি নেয়। হুম তো ওরা রেগুলারলি তেমন একটা মাথা ঘামাইতে হয় না, সো হি ক্যান ফোকাস অন হুম হিজ ডে টু ডে জব হুম অ্যান্ড হুম। মিউজিক প্র্যাকটিস। তো তারপর দেখলাম যে এক্স্যাক্টলি। ফেস্টিভ্যালে মনে হয় প্রায় মানে 50-60টার মতো ব্যান্ড।
হুম। Yeah. বিভিন্ন কর্নার ওরা বাজাচ্ছে আর কি। Yep. Yeah, yeah, yeah. দের ইজ এ সে ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, there is a framework, সেটাই, it's a whole industry. হুম এটা হুম বুঝতে হবে যে মানে একটা জিনিসের বিগ ডিফারেন্স হচ্ছে, লাইক ক্যাপিটালিজম, মানে অবভিয়াসলি অনেক খারাপ দিক আছে, বাট এইসব দিকগুলো ভালো যে দে নো দ্যাট একটা সামারে বা একটা সিজনে একটা ফেস্টিভ্যাল হলে দেয়ার উইল বি থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিপল আসবে, হুম 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 একটা বিজনেস হবে। তো সেই এক্স্যাক্টলি। বিজনেসটাকে ভালো করার জন্য ইউ নিড ভালো ব্যান্ড, ইউ নিড ভালো টেকনিক্যাল ক্রু, ইউ নিড ভালো ভলেন্টিয়ার ক্রু, এটসেট্রা এটসেট্রা। তো সেই জিনিসটা থেকে একটা ইন্ডাস্ট্রি তৈরি তৈরি হয়, তাই হুম না? হুম সো হুম এবং দেন দেন ইউ হ্যাভ আ গুড ফ্রেমওয়ার্ক ফর হুম দ্যাট ইন্ডাস্ট্রি। সো দ্যাটস ওয়াই এভাবে আসছে। মানে অবভিয়াসলি আমাদের উম, মানে ইনকাম ডিফারেন্স তো আছে ইন বিটুইন দ্য ওয়েস্ট এন্ড দ্য গ্লোবাল সাউথ। রাইট। সো এই জন্য হয়তোবা কিছু কিছু জিনিস সম্ভব না, হয়ে আবার ওঠে না। সম্ভব করলেই সম্ভব। হুম আস্তে হুম হুম আস্তে হয়তোবা আমরা ওইদিকে যেতে পারি। রাইট। সো ওইটাই। আর ওয়েস্টে অবভিয়াসলি দেয়ার ইজ মোর, কি বলবো, সোশ্যাল সেফটি নেট। তুমি রাইট। যাকে বললা যে মানে সিয়াটেলে যে ছেলে, হয়তোবা তার সেই যেহেতু এখানেই গ্রোন আপ। বর্ন এন্ড বট আপ, হুম হুম গ্রোন আপ, তার হয়তো অনেক খরচের মাথা ব্যথা কম। হুম হুম লাইক উই হ্যাভ সাম এক্সট্রা মাথা ব্যথা অ্যাবাউট সাম সেভিংস ফর বাংলা, মানে হোম, মানে হোম বলতে আর কি অরিজিন কান্ট্রি, সেভিংস ফর রাইট। ফিউচার, এটসেট্রা এটসেট্রা, যেগুলো আমাদের সোশ্যাল সেফটি নেট আমরা কখনো ওরকম নাই, উইচ ইজ হুম আ হুম হুম রিয়ালিটি। সো ওইভাবেই করতে হবে আর কি। লাইক আই ডু হ্যাভ এ ডে জব। আমার এখন, আমি অস্ট্রেলিয়াতে যখন ছিলাম তখন আই ওয়াজ ডুইং অনলি টিচিং, মিউজিক টিচিং, আর প্লেইং হায়ার্ড হুম as hired gun. Right now, I do have a day job, but thankfully the day job is music adjacent, music এর হুম হুম কাছাকাছি। I work as a audio tech in a হুম venue. রাইট রাইট। So, আর yeah, and that ওইটার জন্য হয়তো বা I am more free to do my original music এক্স্যাক্টলি। at this moment. Yeah, yeah. So yeah, the framework helps. হুম 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 Anyway, go on. ফ্রেমওয়ার্কের ব্যাপারে একটু পরে আবার আসবো, বাট মাঝখানে একটু ইন্টারেস্ট করি হচ্ছে ইয়ের ব্যাপারে। আপনি তো যখন ইউএসএ তে অ্যাপ্লাই করলেন লস এঞ্জেলসে, Mhm, mhm. লস এঞ্জেলস মিউজিক একাডেমি, সো ওইটার অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন ছিল? ও, খুব ভালো ছিল। ইউএসএ একটা জিনিস তুমি তো ইউএসএ এরই ছেলে, মানে একটা জিনিস খুব তাই? ভালো করে ওদের, ওদের টার্সিয়ারি এডুকেশন সেক্টর কিন্তু অনেক জোস। সো ও অ্যাপ্লিকেশন আমি করেছিলাম, আমার সবসময় একটা ড্রিম ছিল মিউজিক নিয়ে পড়াশোনা করব। তো ওরকম চিন্তা করতে করতে একদিন অ্যাপ্লিকেশন করলাম। তারপরটা ওদের এলএসিএম, লস অ্যাঞ্জেলস কলেজ অফ মিউজিকের যে কোঅর্ডিনেটর, সেই আমাকে অনেক কিছু হাতে ধরে ধরে হেল্প আচ্ছা করলো যে এইটা এটা লাগবে, এইটা এটা লাগবে। তারপরে ফান্ডিং প্রবলেম ছিল, সেই আমাকে কিছু ফান্ডিং এর সোর্স দিল। যে অসাধারণ। মানে ফান্ডিং কিছু কম ছিল, তখন বললো যে আচ্ছা তাহলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারো, এন্ড দেন ওই স্কলারশিপ আর গ্র্যান্ট ট্যান্ট সব মিলে আই গট 50% ফান্ডিং স্কলারশিপ, তো উইচ হেল্প। সো ইট ওয়াজ ভেরি হেল্পফুল আর কি। প্রথম প্রথম তো ভয় লাগেই যে আচ্ছা অ্যাপ্লিকেশন হবে নাকি, ঠিক মতন যাবে নাকি, ভিসা তো একটা প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Anyway, if you want to know the process, it's simply just আমি অ্যাপ্লাই করলাম, ওরা কন্ট্যাক্ট ব্যাক করলো, তারপরে আচ্ছা। কিছু ভিডিও লাইভ, হুম হুম লাইভ হুম মানে জাস্ট ক্যামেরা অডিওর ভিডিও চাইলো, তিন স্টাইলের চাইলো। একটা, আমি একটা অরিজিনাল দিলাম, একটা ব্লুজ দিলাম, আর একটা এখন ঠিক মনে নাই, হয়তো জাস্ট ইম্প্রোভাইজেশন দিলাম, ওকে and it was ওকে accepted. ওকে। Yeah, সো yeah. ওইখানে And then তারপরে সরি। ভিসা নর্মাল ভিসা প্রসেস তো ওকে ওকে যেটা করে আর কি, ওকে। স্টুডেন্ট ভিসা। সো আপনি আসার পরে ওখানে ওই কোর্সের হচ্ছে যে লেন্থ কি 4 বছরের ছিল নাকি এরকম? না না, আমার কোর্সটা ছিল 1.5 বছরের। 1.5 বছর, আচ্ছা। সো ওরা মেইনলি কি 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 জিনিসপত্র ওখানে হচ্ছে শেখানো ট্রাই করছে? গ্রেট কোয়েশ্চেন। ওই কোর্সটার, সো অ্যাডভান্স কি যেন ছিল, অ্যাসোসিয়েট ডিগ্রি বলতো। ওই ওকে কোর্সটার মেইন ফোকাস ছিল অফ লাইক, আমাদের যে হেড অফ গিটার ডিপার্টমেন্ট ছিল, ও বলতো যে টু বিল্ড এমপ্লয়েবল স্কিলস ইন মিউজিক। সো সেটা ছিল মেইন ফোকাস। সো ফোকাসটা আসে হচ্ছে যে হাউ টু প্লে ডিফারেন্ট জনরাস, হাউ টু প্লে উইথ আদার পিপল, হাউ টু প্লে, তোমার ধরো আম, কিছু কোর্ট আগে বলি, হ্যাঁ, হাউ টু প্লে ডিফারেন্ট জনরাস, হাউ টু প্লে উইথ আদার পিপল, হাউ টু তোমার বিল্ড সুন্দর গিটার পার্টস,
to fit the song music that you're playing, অথবা how to fit yourself into a good ensemble. So হুম এই চার পাঁচটা কোর skills will give you more jobs in the music industry as a guitar player হুম or হুম as a hired musician. ধরো কোনো বড় মিড টু বড় আর্টিস্ট যখন ট্যুরে যায়, রাইট they hire musicians, right? হুম হুম সবাই তো আর ব্যান্ড না, রাইট most people are not bands. তুমি অনেক ব্যান্ডও এমন ভাবে অ্যাপ্রোচ প্রেজেন্ট করে নিজেদেরকে যে তারা ব্যান্ড, বাট দে আর মোস্টলি নট ব্যান্ডস। হুম 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 সো ওটা বাদ দিলাম। সব বেশিরভাগ সোলো আর্টিস্ট, তাদের তো হ্যান্ডস লাগে, রাইট? আমরা যেটাকে হ্যান্ডস বলি, সেশন হুম মিউজিশিয়ান লাগে। সো তাদের মিউজিকে তুমি কিভাবে সুন্দরভাবে পারফেক্ট ফিট করবা, দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া বিহাইন্ড দিস পার্টিকুলার কোর্স। আমারটার নাম ছিল গিটার পারফরমেন্স। ওকে সো সেখানে আমাদের একদম কোরে তো ব্লুজ ফ্রম, ব্লুজের একটা 1 বছরের ক্লাস ছিল, ওয়াও জ্যাজের একটা 1 বছরের ক্লাস ছিল, হুম স্টুডিও গিটার নামে যেটা যেটা স্টুডিও মিউজিশিয়ান হওয়ার জন্য, সেটার একটা 1 বছরের ক্লাস ছিল, আনসাম্বল প্র্যাকটিস, আনসাম্বল গিটার প্লেয়িং, সেটা একটা 1 বছর ক্লাস ছিল, যে অন্য ব্যান্ডের সাথে কিভাবে বাজাইতে হয়। তারপরে তোমার যদি কোনো মিউজিক ডিরেক্টর থাকে, তার কথা কিভাবে ইন্টারপ্রিট করা যায় ইন মিউজিক্যাল টার্মস, যে সে কি চাচ্ছে। তারপরে তার ধরো লাইভ আমরা অনেক লাইভ প্র্যাকটিস করতাম। সো লাইভ প্র্যাকটিসে কিভাবে টু আন্ডারস্ট্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অফ, তোমাকে আদার তোমার মিউজিশিয়ান ভোকালিস্ট কি, হ্যাঁ, আদার মিউজিশিয়ান ভোকালিস্ট কি সিগন্যাল দিচ্ছে বা ড্রামার কি সিগন্যাল দিচ্ছে, অথবা ইউ আর প্লেইং এ সোলো, তুমি কিভাবে ড্রামারকে সিগন্যাল দিবা যে আই এম ডান, কাম হুম ব্যাক। হুম 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 এইসব জিনিসগুলো অনেক বেশি ছিল। দ্যাট ওয়াজ দ্য মেইন কোর ইয়ে। আহ তারপরে আর অল্প ছিল, অত ফোকাস ছিল না, ওয়াজ রিডিং মিউজিক নোটেশন। হ্যাঁ হ্যাঁ স্টাফ বাট নোটেশন ততদিনে মানে বিকজ আমাদের একটা মানে কি বলে কনজারভেটরি কোর্স ছিল না বলে, রিডিং মিউজিক বা ক্লাসিক্যাল ছিল না বলে, রিডিং মিউজিক ওয়াজ লিটল বিট, অত বেশি ফোকাস লাগে ছিল না না। ওকে হ্যাঁ, তো আমি তো আই কুডন্ট রিড মিউজিক বিফোর আই হুম ওয়েন্ট। হুম এখনো অত পারি না, টুকটাক একটু শিখছি আর কি, মানে হুম কাজ হুম চালানোর মতো, বাচ্চাদের শেখানোর মতো শিখছি। এক্স্যাক্টলি which actually also gives you employable skills. তুমি যদি বাচ্চাদের স্কুলে টিচিং জব চাও, তোমার হুম কিছু না কিছু হলেও নোটেশন শিখতে হবে। হুম 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 তো ওইটা আই ডিড, এই দ্যাট ওয়াজ দ্য মেইন ওকে স্টাফ নোটেশনের ফোকাস। ইয়েটা আমার কাছে এখানে খুব ইন্টারেস্টিং লাগে আমি বেশ কয়েকজন বাচ্চা কাচ্চার সাথে ইন্টারাকশনের অপরচুনিটি হয়েছে এবং আমি দেখলাম যে ওদের কথাবার্তার ইয়েটা অনেক এরকম যে সাপোজ আমি ওদের একটা গান দিলাম যে আচ্ছা এটা হুম বাজাতে পারবা নাকি হুম হুম। ইট ডোন্ট ওয়ার্ক গিভ মি দ্য চাইল্ড গিভ মি দ্য চার্ট, ওইটা হ্যাঁ ওকে সেটাই। এরপর সে ধুমধাম তুলে ফেলবে কিন্তু ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা, হ্যাঁ ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা মোস্টলি ওরকম তোমার, বা কনজারভেটরি মিউজিক, বিকজ ওরা শুধু মিউজিকটা রিড করে। ইটস আ ডিফারেন্ট, ইটস বেসিক্যালি আরেকটা ল্যাঙ্গুয়েজ, আর কিছুই রাইট না। আমরা যেরকম বাংলা ইংলিশ পারি আর হিন্দি শুনে বুঝতে পারি কি বলতেছে, হয়তো লেখা অনেকে পারে অনেকে পারে না, এইটাই জাস্ট একদম আরেকটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এন্ড নাথিং এলস। বাট ওই ছোটবেলা থেকে করলে ইজি, ইজি আর বয়স হয়ে গেলে করলে অনেক বেশি আওয়াজ দিতে হবে, দ্যাটস ইট। আর কিছুই না। ওকে আমরা যেমন লাইক ইংলিশ অক্ষর দেখতেছি এন্ড মুখ দিয়ে হুম বলতেছি, তাই না? রাইট তো রাইট এক্স্যাক্টলি সেম, ওইটাও ওই মিউজিক্যাল অক্ষর, হয়তো তুমি হাত দিয়ে বাজাচ্ছ বা মুখ দিয়ে গাচ্ছ, হুম 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 বাট ইউ জাস্ট নিড টাইম। ইভেন স্টিভ ভাইও বলছে, ও কিন্তু মিউজিক নোটেশন পড়তে পারে না। ও নাকি ছোটবেলায় একটা সামার খুব ট্রাই করছে, নিজে দরজা লক করে মিউজিক নোটেশন শিখতে, বলছে যে ইটস ইটস এ ডিফারেন্ট থিং, এটা আমার পক্ষে অত ভালোভাবে কখনোই ভালো হবো না। সো রাইট রাইট হি হ্যাজ হিজ ওন ওয়ে অফ নোটিং মিউজিক আর কি। আই থিঙ্ক শুধু স্টিভ ভাই না অনেক বড় বড় মিউজিশিয়ান আমি মানে যখন ইন্টারভিউ দেখছি দেখছি হুম। অনেকে মেনশন করছে এই জিনিসটা যে খুব সম্ভবত এভেন সেভেনফোল্ডের যে রিদম গিটারিস্ট আমার নামটা মনে পড়তেছে না বসে কোন মিস্টার একটা গেটস না, অন্যটা? না না গেটস না আরেকটা না, আচ্ছা আচ্ছা। আরেকজন যে আছে সো ও রিদম বলতেছে গিটারিস্টদেরকে কে মনে রাখে? হ্যাঁ রিদম গিটারিস্টদেরকে কে মনে রাখে? আমার এমনিতেই মানে আমি ট্রাই করি নাম মনে রাখার বাট আমার মেমোরি খুব খারাপ আমার নামই মনে থাকে না তো Anyway, সে কি বলছে? সে বলছিল যে ইয়েতে যে মা ডেভ মাস্টানের ব্যাপারে কথা হচ্ছিল আর কি কোনো একটা হুম যে হুম ডেভ মাস্টার অনেক টেকনিক্যাল হুম সো ও বলছিল যে হুম আমি তো এরকম টেকনিক্যাল ফেকনিক্যাল বুঝি না সো আমি হচ্ছে সাউন্ড হুম শুনে বাজাই ফেলি আমি এরকম স্কেল টেল এত হুম। কিছুই পারি না আমি জাস্ট সাউন্ড Yeah, শুনে বাজাই ফেলি yeah, বা সাউন্ড যেটা মনে yeah, আসে yeah, সো ইটস yeah, ভেরি ডিপেন্ডেন্ট অন yeah. ইয়ার অনেকেই, হ্যাঁ, অনেক অনেক
আর্টিস্টই আর ডিপেন্ডেন্ট অন ইয়ার। পুরানো ব্লুজ মিউজিশিয়ানরা তো, হুম হুম পুরানো জ্যাজ মিউজিশিয়ানরা দে মোস্টলি ফ্রম প্লেইং আদার পিপল, অন্য মানুষের সাথে হুম বাজেতে হুম হুম গিয়ে। হুম হুম। নোটেশন খুব কম মানুষই ওরকম জানে, আচ্ছা, আপনার কি ভাই জানলে ভালো। এখানের ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সাথে ইন্টারাকশন হয়েছে কেমন, বা ওদের আমি লার্নিং যেখানে প্রসেস? আ- আমি যেখানে ওই যে অডিও টেক হিসাবে কাজ করি, ওখানে ওই ভেন্যুটাতে ইটস অ্যান ওল্ড চার্চ। ওই ভেন্যুটাতে বেশিরভাগই ক্লাসিক্যাল মিউজিশিয়ানরা আনাগোনা করে, ভালোই ইন্টারাকশন হয়। আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ হুম। আমাদের দেশে যে যারা ক্লাসিক্যাল মিউজিক প্র্যাকটিস করে, বা আমাদের মানে উপমহাদেশে, ওয়েস্টার্ন, ইস্টার্ন ক্লাসিক্যাল। ইস্টার্নে, হ্যাঁ, হ্যাঁ। তো হুম ওইখানে তো ডেফিনেটলি একটা জিনিস ফোকাস করা হয় যে এটা কাইন্ড অলওয়েজ গুরুমুখী বিদ্যা, হুম এবং কমার্শিয়াল কিছু করা ব্যাপারটাকে খুব একটু নিচু চোখে একটু হুম দেখা হয়, যে যেমন অনেকে হচ্ছে হুম ব্যান্ড মিউজিক পছন্দ করে না, হুম হুম তারপর কমার্শিয়াল মিউজিক দে হেট ইট। ওদের হুম ইয়ে হচ্ছে যে হ্যাঁ আমি এটাতে এক্সপার্ট হইতে 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 এমন একটা লেভেলে যাব, অন্য লেভেল। হুম দ্যাটস গুড, হুম কারণ যে কোনো ইয়াতে হুম। ডেপথের জন্য এটা দরকার। এখানে Yep. আমি যেটা খেয়াল করলাম, আমার এখানে কোনো ক্লাসিক্যাল মিউজিশিয়ান বা ওই গ্রুপের সাথে ইন্টারাকশন হয় নাই, তেমন যে কোনো জিজ্ঞেস করছি, বাট হুম আমি এখানে দেখলাম যে ম্যাক্সিমাম স্কুলগুলোতে যখন মিউজিকের কোর্সে কেউ এনরোল হয়, তাকে মোটামুটি হুম প্রথম দিকে শেখানো হয় যে দ্য বিজনেস অফ মিউজিক, যে তুমি যে ঢুকতেছো হুম ইনভেস্ট করবা 1.5-2 বছর বা 4 বছর, হুম। হাউ উইল ইউ গেট ব্যাক দ্য মানি, Yeah. ইন্ডাস্ট্রিটা কি। তো এইটা Yeah. এখানে আমি দেখছি যে শুধু মিউজিক না, ফর এক্সাম্পল আমার তো মেজর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে আমরা যখন হুম আন্ডারগ্রেডে পড়ছি দেশে, হুম কারিকুলামের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে ওইরকম মানে এই জিনিসটা নাই যে আমি যে পড়তেছি ইন্ডাস্ট্রিতে আমার প্লেসটা কোথায়, যে আমি পড়ার পর আমি হুম। এটা দিয়ে ডে টু ডে লিভিং এটাতে কি আর্ন করব? করবো কিভাবে। হুম এখানে যেটা মোর ক্লিয়ার, ইন্টার্নশিপ এটা হুম। সেটা একদম শুরু থেকে এক্সপোজারটা দেওয়া হয়েছে, দিজ Yeah. আর দ্য থিংস হুইচ উইল গিভ ইউ মানি, অ্যান্ড দ্যাটস হাউ ইউল হুম। প্রিপেয়ার ফর ইট, সো দ্যাটস হাউ ইউ হ্যাভ টু Yeah. লার্ন দিস অ্যান্ড দ্যাট। মিউজিকের ক্ষেত্রে আমি Yeah. মোটামুটি দেখছি, ইনফ্যাক্ট ওই যে ইউসি বার্কলেরই মানে অনলাইনে একটা হুম হুম। স্কুলের মতো আছে, সো ওইখানে ওই যে দ্য বিজনেস Yeah. অফ মিউজিক ইজ এ থিং, কোর্সেরাতে Yep. বিজনেস অফ মিউজিক আছে। সো ওখানে ওরা Yep. শেখা যায় এজেন্সির সাথে কিভাবে কাজ করতে হয়, সেশন মিউজিক প্লেয়ারদের সাথে হুম। কিভাবে কাজ করতে হয়। তো Yeah. এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খুব নাইস। সো আমি একটু ইন্টারেস্টেড যে ক্লাসিক্যালের, এখানে যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে ওয়েস্টে, হুম হুম তারা কি এই জিনিসটার সাথে হুম। কানেক্টেড, নাকি তারাও নাক ছিটকায়? না, তারাও কানেক্টেড। আচ্ছা। আই আমিও তোমার সাথে একমত এখানে যে মানে yes, music is great, art is great, we have to respect art, but we also have to feed, খাইতে তো হবে। সো দ্য মিউজিক, মানে ওই জন্যই এখানে মিউজিক করাটা মানে মানে মিউজিক করাটা না, মানে মিউজিক করে কিছু আর্ন করা ইজ রিলেটিভলি লিটল ইজি, বিকজ হুম, তারা ডটটা কানেক্ট করে দেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে এখান থেকে এখানে এ টু বি কিভাবে যাও, কিভাবে যেতে পারো। সো ক্লাসিক্যাল মিউজিশিয়ানরাও দে অলসো হ্যাভ দ্য সেম ইয়ে, যে তারা হয়তোবা মানে কি বলবো, মানে যারা কনজারভেটরিতে কাজ করে, যারা একদম পিওরিস্ট ক্লাসিক্যাল, তারা শুধু ওই ওই ওটার মধ্যেই থাকে এবং তারাও পিওরিস্ট। তারাও ক্লাসিক্যাল লাইক বেথোভেনের মিউজিক বা রাখমিনিনের মিউজিক, এনিওয়ে অল দ্য ক্লাসিক্যাল কম্পোজার্স দের মিউজিক তারা টু দ্য পয়েন্ট বাজায় এবং টু দ্য নোটেশন বাজায়। দের ইজ নো improvisation, there's no scope of doing something else with it। এবং বেশিরভাগ ক্লাসিক্যাল মিউজিশিয়ানই তা এই ঠিক ওইটাই করে, কিন্তু তাদেরকে এটাও পাথওয়ে দেওয়ানো হয় যে তোমার ক্লাসিক্যাল মিউজিকের গ্রুপ থাকে এখানে, প্রত্যেকটা শহরেই কিছু না কিছু গ্রুপ থাকে যারা কমার্শিয়ালি শো করে। সো ইউ প্লে, ইউ লার্ন এন ইনস্ট্রুমেন্ট, ইউ বি ভেরি গুড ইন ইউর ইনস্ট্রুমেন্ট, যদি তোমার কোয়ালিটি থাকে তুমি ওইসব গ্রুপের কাছে সাথে গিয়ে অডিশন করবা, অ্যান্ড লাইক অন অ্যান অর্কেস্ট্রা, সিটির অর্কেস্ট্রা থাকে বা অন্যান্য কমিউনিটি অর্কেস্ট্রা থাকে, কমিউনিটি অর্কেস্ট্রা শো করবে অ্যান্ড ইউ গেট পেইড। ওই। সো ইউ গেট পেইড ওভাবে। সো ইয়া, তারাও ডেফিনেটলি নাক সিটকানো ব্যাপারটা একটু পিউরিস্টদের মধ্যে থাকবে। এখন সেইটা তুমি ক্লাসিক্যাল মিউজিশিয়ান হইতে পারে, ব্লুজ পিউরিস্ট হইতে পারে, আবার ওই ধরো রক রক পিউরিস্টও মেটাল। হইতে পারে। হ্যাঁ, পিউরিস্ট অ্যাটিটিউড, এলিটিস্ট অ্যাটিটিউড ওই সবার মধ্যেই মানে সবার মধ্যে, মানে যদি তুই ইফ ইউর এন এলিটিস্ট ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন জনরা বাজাচ্ছ, ইউ উইল বি এন এলিটিস্ট। হুম 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 হ্যাঁ, তো ওইটা মেটাল, আমি তো মেটাল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি তো মেটালদের মধ্যে অনেক এলিটিসিজম দেখি, পিউরিটিসিজম দেখি। এটা তো নতুন কিছু না, আমার কাছে হাসি লাগে পুরাটাই, হুম বাট নতুন তো কিছু না। সো ইটস নট অনলি অ্যাবাউট ক্লাসিক্যাল মিউজিক ইয়ে, হুম। বাট হ্যাঁ,
এইটা আমি বিশ্বাস করি যে একদল পিউরিস্টও থাকা উচিত, আবার আরেক দল প্রোগ্রেসিভ মানুষও থাকা উচিত। লাইক উই নিড টু অলসো প্রিজার্ভ সাম, বাট তার হুম, মানে এই না যে মানে এখান থেকে একটু থেকে ব তে গেলেই মানে দুনিয়া অশুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি You কি know what I ইয়ে, mean? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একটা ব্যালেন্স দরকার আর কি। হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ, এই জিনিসটা সরি আমি কি। আমি ইদানিং মাঝে মাঝে হচ্ছে যে রিডিসকভার করি যে সাপোজ যে হুম, বললাম আমার মেজর কম্পিউটার সায়েন্স এন্ড মিউজিক ইন্ডাস্ট্রি ইজ লাইক হুম, হুম। অলমোস্ট উই ক্যান প্রজেক্ট ইট অন ওয়ান অ্যানাদার, ঠিক আছে? Yeah, এত yeah, you can. সিমিলারিটি, যেমন আমি যখন পিএইচডি Yeah. করতাম ওই সময়, ইনফ্যাক্ট পিএইচডি শেষেও আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি প্রথম 2-3 বছর, আমার ওই যে রিসার্চ রিলেটেড নাকুচা ব্যাপারটা একটু ছিল, একটু পিউরিস্টের ব্যাপার স্যাপার ছিল। দেন এটা নাকুচা আস্তে আস্তে Yeah, কমছে। ওই যে আপনি যেটা yeah, বলেন যে মার্কেট কিভাবে পেনিট্রেট করতে হবে, দ্যাটস অলসো সামথিং হ্যাঁ, ইম্পর্টেন্ট, হাউ টু মেক মানি yeah, উইথ দ্য ক্রাফট। তো এখন যেমন আমি exactly. জিনিসগুলো অনেক ওয়েল রাউন্ডেড একটা ব্যালেন্স ওয়েতে দেখি আর কি। এবং আমি জিনিসটা হুম। আস্তে আস্তে খেয়াল করলাম যে আচ্ছা, মিউজিক ইজ নট ভেরি ডিফারেন্ট। এখানে এই জিনিসটা হয়। আপনি কি না, এটা দেখছেন ওই যে অ্যামাজন প্রাইম একটা টিভি সিরিজ আছে, বান্দিশ ব্যান্ডিটস? হ্যাঁ দেখছি মনে হয়। আচ্ছা, সো ওইটার মধ্যে আহ, একটা ছিল যে ওই যে জিনিসটা মেনশন করলাম যে ক্লাসিক্যাল পিউরিস্ট এবং হ্যাঁ, টেবিলে খাওয়া আসবে কিভাবে, বাসার ভাড়া কিভাবে পে হবে, এক্স্যাক্টলি। দে ডোন্ট কেয়ার, দে উইল হেট ইট ইয়া, যে কেউ এটার জন্য ইয়া, কমার্শিয়ালে গান গাচ্ছে আর কি। সো এনিওয়েজ। ইয়া, ইয়া, ইটস ইটস মানে ওইটাই এখন কিছু গুরু সেরকম, আমার মনে হয় কিছু গুরু সেরকম থাকা উচিত, আবার কিছু গুরু এরকমও থাকা উচিত যে বুঝে যে ভাই মানে ওই প্র্যাকটিক্যাল। দিন তো নাই, তাই না? একটা মানে তুমি যদি জাস্ট হিস্ট্রি মানে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে দেখো, মিউজিক ওয়াজ আমাদের উপমহাদেশে হোক আর ইউরোপে হোক, যখন মনার্কি ছিল, হুম হুম হুম। এই ধরনের যারা মানে একদম ডিপ ক্লাসিক্যাল মিউজিক, ওই দে ওয়ার অনলি স্পন্সার্ড বাই দ্য মনার্ক, এক্স্যাক্টলি। তাই না? এবং তাদের তো চিন্তা নাই আমি সারাদিন গান করব, এই করব সেই করব, মনার্করা আমাকে টাকা দিবে। আর আরেকটা ধারা ছিল মিনস্ট্রেল মিউজিক, যেটা হচ্ছে আমাদের বাউল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাউল ট্রেডিশন আমাদের। মাসের জন্য। আহ, হ্যাঁ, ইউএসএ তে ব্লুজ ট্রেডিশন, আর ইউরোপে মিনস্ট্রেল মিউজিক যেটাকে বলে, আচ্ছা। ফোক মিউজিক। দে ওয়ার আইদার, ধরো তাদের তো আর মিউজিক প্রফেশন ছিল না, হয় তাদের প্রফেশন থাকলে বাউল মানে কি, বাউল মানে তো ভিক্ষুক বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ। তাই না? তারা ওই ইয়ে করতো, গান গাইতো। তো সেটা তো এখন আর সম্ভব না। তো সেই জন্য ওয়াই আই 100% সাপোর্ট যে ভাই মিউজিকও করবো, মানে ডিসেন্ট লিভিংও করবো। ইয়েস, মেবি আমি হয়তো রিচ হওয়ার ড্রিমটা দরকার নাই, বাট একটা ডিসেন্ট লিভিং তো থাকা দরকার। যেটা হ্যাপিনেস এনে দেয়, সবকিছু মিলে। ইয়া, এক্স্যাক্টলি। আচ্ছা, সো এই মিউজিকের কাইন্ডা শেখার জায়গা থেকে একটু কমার্শিয়াল জায়গায় আসি। সাপোজ আপনি যখন হুম, গ্রাজুয়েট করলেন হুম, এলে থেকে, তারপর তো আপনি খুব হুম। সম্ভবত মেলবোর্নে মুভ করছেন। ইয়েস, সো ওই প্রি মাচ ট্রানজিশন ইমিডিয়েটলি, হ্যাঁ। পিরিয়ডটা কেমন ছিল, মানে আপনার কেন মনে হলো যে চেঞ্জ করা দরকার? ট্রানজিশন মেইনলি ছিল যে ইউএসএ তে ওই আম, ই- কি নাম, স্টুডেন্ট ভিসার পরে ওরকম কোনো ন্যাচারালাইজেশন প্রসেস তো নাই। হুম হুম। তোমার অনেক কাঠখড় আর আমাদের তখন এমন একটা সিচুয়েশন ছিল যে আমরা যদি থেকে যেতাম তাহলে ইলিগালি থাকতে হতো, which I আচ্ছা didn't আচ্ছা want আচ্ছা to do. আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা আমি করতে চাই নাই, তো ওই জন্য মেলবার্নে তখন আমার ওয়াইফ হ্যাড এ চান্স টু স্টাডি মাস্টার্স, তো ওই জন্য আমরা মেলবার্নে মুভ করলাম। এবং মেলবোর্ন ওয়াজ রিয়েলি গুড। ওখানে গিয়েই একটা মিউজিক স্টুডিওতে জয়েন করলাম গিটার ওকে। টিচার হিসেবে। ওখান থেকে তারপরে আরেকটা প্রাইমারি স্কুলে জয়েন করলাম গিটার টিচার হিসেবে। তো ওখানে ফ্রেমওয়ার্ক, ওখানে আর ওয়েস্টে আর কি ইন জেনারেল অনেক ফ্রেমওয়ার্ক আছে। সিমিলার। তুমি ইফ ইউ ওয়ান্ট টু টিচ, খুঁজে বের করবা কোন মিউজিক স্কুলে লোক নিচ্ছে, টিচার নিচ্ছে, আর ইউজুয়ালি সবসময় কিছু না কিছু ডিমান্ড থাকেই। হুম হুম হুম। ইউ জাস্ট প্রুভ ইয়োরসেলফ। আমি তখন দুইটা স্কুলে টিচ করতাম আর কি, একটা প্রাইভেট আর একটা প্রাইমারি স্কুল। আচ্ছা। বিকালে প্রাইভেট স্কুল আর সকালে প্রাইমারি স্কুল। আর তারপরে ওখানে মেলবোর্নে বিভিন্ন ব্যান্ডের সাথে অডিশন দেওয়া শুরু করলাম, কিছু কভার ব্যান্ড, কিছু হুম হুম হুম। অরিজিনাল ব্যান্ড। ওভাবেই মোটামুটি 7 বছর ওকে। ইজিলি চলে গেছে। তারপর ওখান থেকে যখন আপনি কানাডায় রিলোকেট করার চিন্তা হুম, করলেন যে নাও এজ এ লাইক সোলো আর্টিস্ট, আপনি হুম, নিজে একটা কাইন্ড অফ ভেঞ্চারের মতো শুরু করবেন। সো হুম, কানাডায় আমার আমার যেটা মনে হয় যে আমি একটু এমনি তো ভীতু প্রকৃতির মানুষ, তো আমি যখন নিজেকে আপনার জায়গায় বসাই যে আচ্ছা ঠিক আছে, এখান হুম, থেকে গ্রাজুয়েট করে আমি একটা দেশে গেছি, ওখানে মোটামুটি লাইফ চলে যাচ্ছে, দেন আই উইল পুট অল ইন টু অ্যানাদার কান্ট্রি, হুম, হুম, নিউ রিজিয়ন, এবং yeah,
হোল নিউ নেটওয়ার্ক। সো ওই জিনিসটা ফেস করছেন কিভাবে? লাইক ফ্যামিলি থেকে কি কোনো রেজিস্ট্যান্স আসে নাই? আসার পরে যে না নতুন আমার একটা আমার লোকেশন, নিউ ইন্ডাস্ট্রি, কিভাবে পেনিট্রেট করছেন ওই জায়গাটা? আমার ফ্যামিলি বলতে মানে if you consider well what not if you, I consider my wife as my family obviously like not only like parents she is also very adventurous আমার মতোই ওকে। ও প্রবলি আমার থেকে বেশি অ্যাডভেঞ্চারাস ওর ওইসব নিয়ে তেমন কোনো মাথা ব্যথা না সো আমরা দুজনেই ওই অ্যাডভেঞ্চার স্পিরিট নিয়ে কানাডাতে আসছি আর আম, আমি যে আগে বললাম মেথডিক্যাল যেহেতু আমি জানি যে আমার অস্ট্রেলিয়াতে গত 7-8 বছরের যে এক্সপিরিয়েন্স হয়েছে দ্যাট আই হুম হুম অ্যাকিউমুলেটেড এক্সপিরিয়েন্স এবং নলেজ অ্যান্ড উইজডম অন হাউ টু প্রসিড ফর আ ক্যারিয়ার আমি জানতাম যে ওইটা আমার ব্যাকআপ হিসেবে আছে প্রথম প্রথম তো অবভিয়াসলি নতুন জায়গায় আসলে ভয় এর ব্যাপারটা থাকেই কিন্তু আমি অ্যাপ্রোচ করছি উইথ আ লট অফ কি বলবো ওয়ান ইজ মেথড দি হুম। আদার ইজ এমব্রেস ইট উইথ ওপেন আর্মস আর কি ওকে। সো মেথডটা ছিল যে আম, অনেক জায়গায় অ্যাপ্লাই করা এই যে শহরে অটোতে আসবো অটোর মিউজিক্যাল ফোরামে এখন তো ফেসবুক আছে হুম ইউ হুম ক্যান ইজিলি প্লাগ ইন কি নাম অটোর মিউজিক ফোরামে নিজেকে ইন্ট্রোডিউস করলাম অনেক জায়গায় নিজেকে রেজিউমে টেজিউমে পাঠালাম তারপরে একদিক থেকে লাকি আমি খুব খুব লাকি ছিলাম এখানে যারা মানে ওই পোস্টটা দেখে অনেকেই আমাকে আবার পাল্টা কন্ট্যাক্ট করছে টু গেট ইন টাচ এন্ড দেন এবং আই থিঙ্ক আমি জানি না কেন সব শহরে এরকম নাকি বাট এই শহরের একটা খুব সুন্দর কালচার আছে যে নিউ কামার্সরা কোয়াইট ওয়েলকাম আচ্ছা। এবং আমার সাথে এসে অনেকেই পার্সোনালি কফি টফি আমরা উই মেট ফর কফি ওখান থেকে আমার একটা ভালো নেটওয়ার্ক হয়ে গেছে ওকে। তো ওই দিক থেকে ইট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট ছিল চাকরি পাওয়া তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট ছিল চাকরিটাও কোয়াইট লাকিলি আমি ইন্ডাস্ট্রিতেই খুঁজতেছিলাম বাট আমি ওই জায়গায় আবার মেথডটা ছিল যে আমি প্রত্যেক যখন চাকরি ছিল না যখন আসলাম প্রথম প্রথম নতুন বাসা রেন্ট করার পরে প্রত্যেক দিন সকালে আমি লাইক এ 9 to 5 জব আমি সকালে উঠে জাস্ট অন্যান্য চাকরির জন্য অ্যাপ্লাই করতাম অ্যাজ এ জব হুম 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 যে আমি আজকে 10টা চাকরির জন্য অ্যাপ্লাই করবো এভাবে করতে থাকতাম ওইভাবে আস্তে আস্তে তখন তারপরে আমি কার্লটন ইউনিভার্সিটির ভেন্যুতে অডিও টেক হিসাবে লাকিলি একটা পেয়ে গেলাম তো আমার তো আবার অডিও টেকের ফর্মাল ডিগ্রিও আছে ফ্রম মেলবোর্ন হুম 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 হুম। সো দ্যাট অলসো হেল্পড সো অডিও টেক গুলা হচ্ছে আরো এমপ্লয়েবল স্কিলস ওকে। মিউজিশিয়ানের থেকে বেশি অডিও টেক হিসাবে তোমার এমপ্লয়েবল স্কিলস আর হ্যাঁ হ্যাঁ হায়ার তো ওই দিক থেকে ওই যখন আমি মেলবোর্নে ছিলাম লাস্ট 2 বছর না এক এক বছর আমি একটা ডিপ্লোমা নিয়েছিলাম অ্যাজ লাইভ মানে বেসিক্যালি অডিও ইঞ্জিনিয়ার রাইট। তো ওইটা আমাকে হেল্প করছে হুম তো হুম হুম। ওইসব যেহেতু আমার আর্সেনালে ছিল ওই জন্য আমি আসলে অতটা ভয় পাইনি আর আম, ওই যে বললাম একটু সেন্স অফ অ্যাডভেঞ্চার আমাদের দুইজনেরই অনেক বেশি তো ভাবলাম যে কি হবে হোয়াট দ্য কি ওয়ার্স কি হবে রাইট রাইট। না ওইভাবেই হয়ে গেছে আর কি আপনি যেটা মেনশন করলেন যে ফেসবুকের থ্রুতে অনেকের সাথে কানেকশন হয়েছে, হুম সো এখন হুম আই গেস ফেসবুক, স্পটিফাই, তারপরে আরো আই থিঙ্ক আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্যাট্রিয়ন, মানে হুম হুম এগুলো আই গেস মিউজিশিয়ানদের জন্য একটা বিশাল ইনভেস্টমেন্টের জায়গা হয়ে গেছে আর কি। ইটস ইয়েস নট অ্যাবাউট ইয়েস কমিউনিকেটিং উইথ আদার পিপল, প্রেজেন্স হুম থাকতে হবে ওই জায়গায়। যেমন এখন ফেসবুকে তো মনে হয় মানে রেগুলার ভিডিও টিডিও দিয়ে এনগেজ থাকতে হয়। সো আমার ইয়েপ মনে হয় যে ইট বিকেম এ পার্ট অফ দ্য প্রফেশন। সো ইয়েস আপনার কাছে কেমন প্রেশার মনে হয় নাকি জিনিসটা এনজয় করেন? সো যখন প্রথম দিকে ছিল ব্যাপারটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টপিকে আই থিঙ্ক উই উই শুড টক লট যখন প্রথম দিকে ছিল ব্যাপারটা তখন মোটামুটি আমি কি বলবো ওইরকম মেথডিক্যালি এটা ভিডিও দিতাম এটা দিতাম সেটা দিতাম হেন তেন রেগুলার থাকতাম হ্যাঁ ইভেনচুয়ালি ইফ যদি ইফ ইউ ডোন্ট কেয়ার ফর ইউর মেন্টাল হেলথ ইট উইল ড্রেইন ইউ আউট হুম হুম এবং ইট উইল ক্রিয়েট লাইক আমি জানি না মানুষের ব্যাপারে আসলে মানুষের ব্যাপারে বলবো না আমার জন্য কি হয়েছে আমি একটা সময় গিয়ে আমি লাইক এখন আমি ফিল করি যে আহ, মানে কি বল আমি মিউজিশিয়ান ক্লাউন হওয়ার জন্য মিউজিশিয়ান হইনি তো আমি ওই ফেসবুকে এখন প্রত্যেক শুধু ফেসবুক না মানে আই থিঙ্ক সাউথ এশিয়া বা এশিয়ার ফেসবুক কালচারটা একটু বেশি এখানে এদিকে ইনস্টাগ্রাম ইজ মোর ইনস্টাগ্রাম। মোর ইনস্টাগ্রাম আর টিকটক ইজ মোর
কি বলে পপুলার, রাইট? আমি প্রায় দেখি মিউজিশিয়ানরা আর পুটিং আপ মানে ক্লাউন টাইপের জিনিসপত্র জাস্ট টু গেট ভিডিও ইয়ে এন্ড লাইক আমি ভাই আমার পক্ষে সম্ভব না, আমি ওই জেনারেশনের মানুষ না, আমি এই লেভেলে আর কম্পিটিশন করবোই না। আমার ইনস্টাগ্রাম থাকবে, থাকবে কোনো সমস্যা নাই আমার। আর লাইক হ্যাঁ আমি জাস্ট মিউজিকে ফোকাস করবো। ইট ইজ ডিফিকাল্ট এখন। হুম হুম তোমার হুম ওগুলা না করে কি তুমি মিউজিকে খুব বেশি করতে পারবা? আই ডোন্ট নো। আমি ফোকাস এখন করতেছি অনলি অন মাই স্পটিফাই এন্ড অন মাই ওন ক্রিয়েশন। একটা সময় গিয়ে মানে you realize, so it's thing is that the age difference matters, হ্যাঁ একটা সময় you realize that there is very little limited time left on our রাইট so আমার কাছে এখন মনে হয় ভাই আমি জাস্ট মিউজিক করব, মিউজিক ক্রিয়েট করব। এখন মিউজিক ক্রিয়েশন করার যে ব্যারিয়ার টু এন্ট্রি এখন অনেক কমে গেছে, ইটস অলমোস্ট নন এক্সিস্টেন্ট। হুম হুম ইউ ক্যান ক্রিয়েট আ হোল অ্যালবাম ইন ইউর অন ইউর ডেস্কটপ। আমি নিজে তো অবভিয়াসলি প্রপার গিটার বাজাইতে পারি, সো আমি আমার মতো করে আমার মতো গান যা করার আমি আমার নিজের স্কিল লেভেলে আমি করব, মিউজিকে ফোকাস করবো। আমি ক্লাউন, আই এম নট আ ক্লাউন, আই এম নট গোইং টু সেল মাই সেলফ অ্যাজ আ ক্লাউন, আই উইল জাস্ট ডু মাই মিউজিক। আমি এমনি হিউমার পোস্ট পছন্দ করি, বাট আমি ওইসব বিক্রি করে মানুষ অ্যাট্রাক্ট করা আই এম নট গোইং টু ডু দ্যাট। কারো যদি করতে ভালো লাগে আমি কান স্টপ ইট, রাইট? বাট আমার মনে হয় এগুলা করতে গিয়ে আ লট অফ মিউজিশিয়ানস আর বার্নিং আউট এখন। এবং রাইট দের ইজ এ মুভমেন্ট হচ্ছে এখন, অনেক মানুষ অনেক মিউজিশিয়ানরা আর ওয়েকিং আপ যে দিস ইজ নট সাস্টেইনেবল। এক্স্যাক্টলি যে আমি একটা রিল বানানোর জন্য কি বলে ক্লাউড বা ভাইরাল হওয়ার জন্য এই হাবিজাবি করে আমার অ্যাকচুয়াল মিউজিক ইজ সাফারিং, তাই না? মানে তুমি হুম হুম ডেপথ হুম তো খুঁজে পাবা না ইফ ইউর বিজি এক্স্যাক্টলি বিং আ ক্লাউন ফর ফর দ্য স্ক্রিন। সো খুব সিম্পলি আমি আই এম নট ইন্টারেস্টেড ইনটু দ্যাট। রাইট ইয়া সরি বলো। খুব sorry, খুব সিম্পলি যদি আমি বলি যে ফর এক্সাম্পল আপনি যখন আপনার নিজের আর্ট ক্রিয়েট করতেছেন, হুম এটা হুম একটা ডিপ ওয়ার্ক, একটা সার্টেন হুম লেভেলে যাবে, হয়তো একটা ইনোভেশন এখানে হবে, ইয়েস যেটা ইয়া হয়তোবা মার্কেটে হিট করলে করবে, নাহলে করবে না, বাট ইট উইল বি কনসিডার অ্যাজ অ্যান আর্ট। অন্য জায়গায় আমি যখন ওই ইয়েস যে আপনি যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে সাপোজ ক্লাউন সারার জন্য যে ভিডিও আমার রেগুলার ইয়া উইকলি মনে হয় হ্যাঁ 3টা ভিডিও দেওয়া লাগে সামথিং পেজ ইয়ে হ্যাঁ রাখতে হইলে, হ্যাঁ সো হ্যাঁ ইন দ্যাট কেস আমি কিন্তু আর মিউজিশিয়ানদের গ্রুপে কম্পিট করতেছি না আর কিছু করতেছি না, আই এম কম্পিটিং না উইথ হিরো আলম অর আদার ক্লাউনস। এক্স্যাক্টলি। এবং এবং আদার ক্লাউনস এবং আদার লাইক তোমার মানে পিপল হু আর সেলিং সেক্স, পিপল হু আর সেলিং এ ডিফারেন্ট লাইফস্টাইল, তাদের সাথে গিয়ে তুমি কম্পিট করতেছো। এক্স্যাক্টলি মানে there is just no point in that anymore আমার কাছে মনে হয়। that's পার্সোনাল ফিলিং আর কি। আর এটা তোমার এটা আমি ওই অনেকের ইয়েতে দেখি, হ্যাঁ যেমন আমরা ছোটবেলায় যাদের নাটক সিনেমা দেখতাম টিভিতে, তাদের হুম একটা হুম বিশাল অংশ হচ্ছে যখন নিউ ইয়র্কে থাকে, হুম নিউ ইয়র্কে থাকে, টরন্টোতে থাকে, সো মাঝে হুম মাঝে আমার বা আমার ওয়াইফের ফেসবুকের থ্রুতে আমার তাদের অনেকে রিল টিল দেখার সৌভাগ্য হয়, এবং হুম সৌভাগ্য হুম বা হুম দুর্ভাগ্য হুম মনে হয় বলা বেটারটা। এবং আমি মিলাইতে পারি না যে এদেরকে একটা সময় হুম টিভিতে দেখতাম, রেসপেক্ট করতাম হুম বিকজ দে আর অ্যামেজিং অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। হুম এখন হুম ওরা হুম কি করতেছে এগুলা রিলে জাস্ট টু স্টে রিলেভেন্ট, ডু দে relevant, হ্যাঁ রিয়েলি নিড সেটাই ইট? তো সেটাই। এটাই আর কি, এনিওয়েজ। না তো এবং এটা এটা হুম শুধু তুমি আমি না, এই ব্যাপারে একটা জেনারেল কি বলে ওয়েকিং আপ হচ্ছে অনেক ক্রিয়েটিভদের মধ্যে যে এইটা নট পসিবল, হুম হুম এভাবে চলা যায় না। এবং আমার কাছে মনে হয় যেহেতু আমি ইভেন ইফ আই হ্যাড ফুল টাইম মিউজিক ক্যারিয়ার এখন, মানে প্লেইং গিগস কি বলে অ্যাজ এ অডিও টেক। হ্যাঁ অডিও টেক অথবা অ্যাজ এ কি বলে সেশন গাইড, হুম হুম আমি তো মনে হয় তাও আমি এইসবের মধ্যে যাইতাম না। জাস্ট নট মাই পার্সোনালিটি, অলসো পার্সোনালিটি অলসো ম্যাটার করে অনেকে হয়তো বা হুম 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 ইটস ফাইন বাট নট ফর মি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমার মনে হয় if you're a musician just focus on music and create something really meaningful that তোমার কাছে meaningful, you other people will also find it meaningful. এবং এবং if you want to play the social media game focus more on Spotify. স্পটিফাই কি কিভাবে বা কারণ হুম দেখো হুম মানে স্পটিফাই কে হেট করি আর যাই করি আলটিমেটলি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মানুষ গান শুনতেছে, এবং হুম সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে আইদার স্পটিফাই অর ইউটিউব গান শোনার রাইট জন্য। রাইট তো মানুষ যেখানে যাচ্ছে মানে একটা জিনিস কিনতে ওই বাজারেই তোমার জিনিস বিক্রি করা সেল উচিত, করতে তাই হবে, না? তোমার ওই ইনস্টাগ্রাম থেকে কেউ আমি দুইটা পাঁচ মিশালি ফানি রিল মার্কেট আর দেখে কি। আমি কখন হ্যাঁ আমি কখনো কোনো মানুষের ফানি রিল দেখে তাদের মিউজিক গিয়ে চেক করি নাই। এক্স্যাক্টলি
তাই না? আমি করি নাই, আমি জানি না, আমার মনে হয় না পৃথিবীর কেউই কখন এটা করছে। আচ্ছা, ফোকাস অন স্পটিফাই, যে হুম হুম স্পটিফাইটাকে কিভাবে গ্রোথ করা যায়, এবং দের আর মেনি গ্রোথ স্ট্র্যাটেজিস, ওগুলা করা উচিত। সো এই জায়গাটাতে একটু আসি। সো আপনি যতটুক মানে শেয়ার করতে কমফোর্টেবল আর কি, কারণ আপনি এখানে হুম আসার পর তো ডেফিনেটলি আপনার ওই পাথগুলো এক্সপ্লোর করতে হয়েছে, হয়তো বা অন্য হুম এখানে লেভেল ওর এজেন্সির সাথে কাজ করে অথবা অন্য হুম কর্পোরেট হুম। অর্গানাইজেশনের সাথে কাজ করে, যে আপনি অ্যাজ এ আর্টিস্ট কিভাবে আপনার প্রেজেন্স বাড়াবেন ওর স্পটিফাই ওর ইউটিউবে। সো যদি কোনো টিপস অর ট্রিক্স শেয়ার করতে পারেন যতটুকু কমফোর্টেবল আপনি। আম শিওর। আমি এই মুহূর্তে কোনো এজেন্সির সাথে নাই এখনো। ওকে আমি মোস্টলি এখনো ইন্ডিপেন্ডেন্ট। ইটস স্টিল দেয়ার, আমি এম নট ইন দ্যাট টিয়ার ইয়েট এখনো। ওকে আর যারা এজেন্সির সাথে একটা দুটো কথা আছে, আমার অতটা মানে আই ডেন্ট ফিল কমফোর্টেবল এখন ওকে পর্যন্ত। সো ইয়োর গ্রোথ স্ট্র্যাটেজি ইন দ্য ওয়েস্ট আই থিঙ্ক ইজ অনেক রকম আছে। একটা হচ্ছে অনেক টাকার খেলা। হুম হুম If you have a lot of money in your pocket, then you invest. Go find an agency যারা নিতে চায় client for a lot of money. Invest in your PR. Obviously ভালো মিউজিক তো থাকতেই হবে, হ্যাঁ 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 but ভালো মিউজিক ইজ সাবজেক্টিভ, ওটা যেটাই হোক। এবং ওই ওই ইনভেস্টমেন্টটা তুমি তোমার মানে কি বলে পাবলিক রিলেশনস এজেন্সি তুমি হায়ার করতে পারো। তারা তোমার মিউজিকটা অনেক রকম পাবলিকেশনসে পাঠাবে, অনেক রকম রেডিও শোতে পাঠাবে, I see. অনেক রকম। হ্যাঁ, তুমি, আই থিঙ্ক দ্যাট ইজ আ ওয়ান ফ্রেমওয়ার্ক, ইজি ফ্রেমওয়ার্ক ইফ ইউ হ্যাভ দ্য মানি। এবং ইউ উইল নিড মানি ইন দ্য ওয়েস্ট, দিস হুম ওয়ান স্ট্র্যাটেজি, বিকজ এভরিবডি, মানে এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, হুম হুম কেউই ফ্রি কাজ করতেছে না, কেউই ফেভারের জন্য কাজ করতেছে না সবাই, এবং এভরিবডি ডিজার্ভস টু গেট পেইড, তাই না? হুম 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 সো সেটা করে তুমি পাবলিসিস্ট হায়ার করো। You have an album, hire a publicist. They will send your songs to the radios. অনেক পাবলিসিস্ট হবে, স্পটিফাই প্রমোশন বা প্লেলিস্ট থাকে, তারাও হেল্প করবে ওটা দিয়ে। সেটা একটা হইতে পারে। যদি ইফ ইউ হ্যাভ নট ডোন্ট হ্যাভ দ্যাট মাচ বাজেট, তাহলে তোমাকে অনেক গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে রেডিও শো গুলাতে। গুগল সার্চ করে 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 রেডিও শো এর কন্ট্যাক্ট বাড়াইতে হবে। অনেক মানুষ আছে, অনেক পাবলিকেশনস আছে যারা হয়তো বা কন্ট্যাক্ট দিবে তোমাকে, ইউ ক্যান সেন্ড দেম। একটু ব্যারিয়ার টু এন্ট্রি আছে ইন্ডাস্ট্রিতে ঢুকার। হুম দের হুম ইজ এ দের ইজ এ মানে একটু কন্ট্যাক্ট লাগে, একটু টাকা লাগে একটু ঢুকার, মানে বাট হয়, তাও হয়। এবং আমি বলবো যে ইনভেস্ট মোর ইন ইউর লোকাল ইন্ডাস্ট্রি ফার্স্ট। নিজের সিটির হুম যে হুম ইন্ডাস্ট্রি, যে নিজের সিটি যে ভেন্যু, নতুন মিউজিশিয়ানদের জন্য বলতেছি, হুম হুম নিজের সিটি নিজের ভেন্যু, ওগুলাতে ডু ইয়ার ফিল্ড ওয়ার্ক ফার্স্ট। গিয়ে গিয়ে, এবং এটা তো আমরা বাংলাতেই বলতেছি, সো ইয়োর অডিয়েন্স ইজ হুম হুম, প্রবাবলি মোস্টলি বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ সো আমারও এটা ছিল, জড়তা ছিল, যে আমি গিয়ে অ্যাপ্রোচ করব কেমন দেখার ব্যাপারটা, একটু তো লজ্জা শরম তো লাগে, হ্যাঁ। এখানে কিন্তু ওই লজ্জা এখনো আছে আমার, এখনো একটু অ্যাপ্রোচ করতে নিজেকে একটু মনে হয় যে ইট লুকস উইয়ার্ড যে আমি নিজের রাইট কথা রাইট বলতেছি। হ্যাঁ, তো ওইটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে। আমরা when we have a good product we should not be um, shy about selling it. হুম 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 সো লোকাল ভেন্যুতে অ্যাপ্রোচ করা, লোকাল ভেন্যুতে ওপেন মাইক করা, লোকাল ভেন্যুতে গিগস করা। লোকাল ভেন্যুতে গিগস তোমার হয়তোবা লসে করতে হবে, হুম হুম টিকিট সেল করবা, হয়তোবা লসে করতে হবে, হয়তোবা অনেক কম টাকায় করতে হবে। দিজ আর অল হার্ড ওয়ার্ক, ভাই, এটা করতেই হবে, উপায় নাই। হুম হ্যাঁ, লোকাল রেডিও, লোকাল কমিউনিটি রেডিও যে আছে অনেক। আবার ধরো আমি যাই না ইউএসএ থেকে, এরকম কানাডাতে আমি আবার অনেক উল্টা সাপোর্ট পাইছি প্রচুর। যে আমি অ্যাপ্রোচ করছি, তারাও আমাকে খুব মানে ওপেন আর্মস দিয়ে তারা হুম নিচে হুম 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 এমব্রেস করছে এরকম। সো ইটস আ, ইউ হ্যাভ টু গো আউট, ভেঞ্চার আউট টু ডু ইট। আর স্পটিফাই বা স্ট্রিমিং সার্ভিসেস এর ব্যাপারে um, I don't have any particular strategy, but like Facebook advertising could help. ওকে Playlist promotion টমোশন আছে, সেগুলো করে দেখতে পারো। It's a big journey. You have to do what suits you. হুম 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 আমার মানে আমি জানি না আমাদের কি এখনো ওই 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 দিন চলে গেছে যে মানে গান করব, আহ হঠাৎ করে এটা অনেক বড় হয়ে যাবে, ওইটা আর নাই। হবে এখন there is so much noise, হ্যাঁ, এবং we are competing with so many things, মানে
স্পটিফাইতে দিনে বোধহয় কত হাজার গান আপলোড হয়। আচ্ছা। এটা আমি জানি না তুমি ইফ ইউ নো দিস ডেটা, বাট আমি তোমাকে বলি দিস সো মাচ নয়েজ। হাউ মেনি songs per day? প্রথমেই গুগল সাজেস্টেড approximately 100,000 new songs are uploaded 100,000, to ওকে। Spotify daily. এটা একটা স্ট্যাটিস্টিক, মানে কি অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এখন এটা রিয়ালিটি, কি বলবা। তার মানে হচ্ছে তো আপনাকে রিয়েল লাইফে কিছু একটা ফলোয়ার গ্রুপের সাথে কানেক্টেড থাকতে হবে, যারা হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি ইয়া, যখন জানাবেন যে আচ্ছা স্পটিফাইতে আমার নতুন গান আসছে, দে উইল চেক ইট আউট। হ্যাঁ, ইয়েস, ইউ। এখন আরেকটা অনেক ভালো ইয়ে আছে, there's another proven theory, এবং ওইটাও আমি কিছু চেষ্টা করছি ফলো করতে, যে ইউ অ্যাকচুয়ালি অনলি নিড 1,000 ট্রু ফলোয়ার্স, ট্রু ফ্যান্স। আচ্ছা। ট্রু ফ্যান্স কনসেপ্ট একটু পড়লেই পাবা। হুম ইউ হুম অ্যাকচুয়ালি জাস্ট নিড 1,000 ট্রু ফ্যান্স, যারা তোমার মিউজিক অ্যাকচুয়ালি শুনবে, মানে প্রায় শুনবে। হুম হুম তুমি হুম কিছু যদি মার্চেন্ডাইজ বিক্রি করতে চাও, তারা কিনবে। কিনবে। ওইটা ওই জার্নিটা করতে হবে, এবং এটা ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস নট ইজি। Okay. সো দ্যাটস মাই, আমি এখনো এমন কোনো জায়গায় পৌঁছাই নাই যেখানে আমি খুব সলিড অ্যাডভাইস দিব। আই এম অলসো লার্নিং, আই এম আই অলসো দ্য থিঙ্ক জার্নি, ভাই হ্যাঁ। লার্নিং স্টেজের অ্যাডভাইস গুলাই মোর সলিড দেন ফ্রম সামওয়ান হু ইজ ভেরি বিগ শট। কারণ বিগ শট হুম। হইতে হইতে না এই গ্রাইন্ডিং গুলো সবাই ভুলে যায়, মনে থাকে না। হইতে পারে। আমাদের ব্রেন মানে কি বলে, ইয়া। অপ্রিয় স্মৃতি মনে রাখতে চায় না। তো ওইটাই, ইম্পর্টেন্ট। ওইটাই তো। ইয়া, ইটস এ ডিফিকাল্ট পাথ ভাই, এটা করতে হবে। ধাক্কায় ধাক্কায় কিছু বাজেট থাকা ভালো, কিছু ওই সোশ্যাল প্রমোশনের বাজেট রাখা ভালো, কিছু স্পটিফাই প্রমোশনের বাজেট রাখা ভালো, কিছু পাবলিক রিলেশনস এর বাজেট রাখা ভালো। এবং ওয়েস্টে তুমি যতই ধরো, তুমি দেখো যে বিলবোর্ডে একটা ফিচার আসছে বড় আর্টিস্টের, মিডিয়াম আর্টিস্টের, দিজ আর অল পাবলিসাইজড ফ্রম পিআর কোম্পানি। এক্স্যাক্টলি। ইয়া, ইটস দেয়ার্স লাইক, আমি তো মনে করছিলাম যে এড শিরেন খুব একেবারে বাস্কার, রাস্তা থেকে উঠে আসছে, বাট অ্যাকচুয়ালি নো, ওদের হিজ প্যারেন্টস আর ভেরি ওয়েল কানেক্টেড। সো ইটস, ইয়া, না সামহাও আমরা এই নলেজ গুলো না মানে দেশ থেকে মনে হয় যে এরকম ওই যে র্যাগস টু রিচেস কনসেপ্ট, যারা যারা বড় হয়েছে তারা হয়তো বা এই যে গরিব অবস্থা থেকে বড় হ্যাঁ, হয়েছে, বিকজ ইট ইট ডাজন্ট হ্যাপেন। সেলস, ইট সেলস ওয়েল। হ্যাঁ হ্যাঁ। র্যাক্স টু রিচেস এর কাহিনীটা যতটা বিক্রি হয়, অন্যটা তত বিক্রি হয় না, আর বুঝছো না। আমাদের ওই যে আমি, দেশের যে সিনেমাগুলো আরো হ্যাঁ, এই জিনিসটাকে আরো এমপ্লিফাই করছে। হ্যাঁ, আর 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 আরেকটা কথা বলবো সুদীপ্ত, যে ফানি থিং ইজ, অনেক মানুষ, ইভেন আমাদের দেশেরও অনেক মানুষ আছে যে যারা অলসো কামস ফ্রম মিডিয়া ফ্যামিলিজ, হুম। বাট আমরা জানি না। আমি অনেক পরে তাদের, যেহেতু আমি আউটসাইডার, আই এম আউটসাইডার ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, আমি পরে অনেক পরে ঘাটে দেখলাম, ও আচ্ছা, এর মামা চাচা খালা তো, ও, ওকে ওকে। সো দ্যাটস দ্য রিয়ালিটি। আই হ্যাঁ হ্যাঁ। আই অলওয়েজ স্পিক ফ্রম অ্যাজ অ্যান আউটসাইডার অফ দ্য ইন্ডাস্ট্রি, বিকজ আমি ওই মানুষের বাসা, মানে বড় ভাইদের বাসায় গিয়ে বসেও থাকি নাই কখনো, আর আমার কোনো এমন ইন্ডাস্ট্রিতে কোনো মামা চাচা খালাও নাই। সো দ্যাটস মাই ক্যারিয়ার। না, এটা একটা বড় পার্ট। ইয়া, একদম ইয়া, জিরো থেকে ওঠা ইজ কাইন্ড ইম্পসিবল। মানে ইয়া, পসিবল, কিন্তু আমরা যেরকম ভাবে মানে পারসিভ করি যে যারা যারা বড় তারা সবাই ইয়া। এইভাবে উঠছে, নো ইটস নট লাইক দ্যাট। না, 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 ইটস নট ব্যাকআপ লাইক ছাড়া দ্যাট। পসিবল না। এখন একটা জিনিস কি আপনার মনে হয়, ফর এক্সাম্পল আমি পরশুদিন না এর আগের দিন বসে বসে চিন্তা করতেছিলাম যে আহ, চিন্তা টপিক আসছিল ইয়ার থেকে, ওই যে ক্রনেজ ব্যান্ডটাকে কি চেনেন আপনারা আপনি? ওই যে ইসের, ওনার গিটারিস্টের নাম, চিনতাম। টনি ভাই, শরীফ নাম শরীফ গিটারিস্ট, ভাই, অমিত ভাই। আচ্ছা, না আমি ঠিক ওকে সো মনে পড়ছে না। আচ্ছা, ওনারা ওই ভার্জিনিয়ার মেরিল্যান্ড বেসড আর কি। তো আচ্ছা, সিয়াটলে গত বছর না এর আগের বছর শো করে গেছেন। সো ওনাদের যে বেজিস্ট অমিত ভাই আবার ওই যে দেশের আইকনসে বাজাইতেন। আচ্ছা, তো আচ্ছা। অমিত ভাইয়ের সাথে আমার কয়েকদিন আগে কথা হইতেছিল, তারপরে আমার মাথা হুট করে চিন্তাটা আসছে যে ওনাদের হচ্ছে যে কয়েকটা মিউজিক ভিডিও আসতেছে আর কি সামনে, হুম, বাংলা গানের। তো হুট করে আচ্ছা, আমার ইয়েটা আসছে যে এই মিউজিক ভিডিওটা যদি ওনারা দেশে থাকতে আরো 20 বছর আগে বের করতেন, হুম, 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 একরকম রিয়াকশন হতো। আর এখানে কিন্তু এই যে মিউজিক করতে, বাংলা মিউজিক আমেরিকাতে বসে স্টিল অডিয়েন্স ধরার ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ ওনারা তো দেশের ইউনিভার্সিটিগুলোর মধ্যে লাইভ শো করতে পারতেছে না, হুম, যেখানে হুম। মানে মিউজিকের বড় একটা কনজিউমার তো আসলে এই যে ইয়াং জেনারেশন। ইয়াং, ইয়াং ক্রাউড, ইয়েস। তো এখানেও কাইন্ড অফ সিমিলার, যে সাপোজ এই যে ফোক ফেস্টের কথা বললাম, এই বিভিন্ন হুম, ফেস্টিভ্যালে ইয়াং লোকজনই বেশি।
আমার কাছে হুম অবশ্য একটা যে স্ট্রাগল মনে হয়, ফর এক্সাম্পল আমি তো ওইরকম মানে মিউজিক পারিও না করিও না। সো আমি যদি এই ইন্ডাস্ট্রিতে পেনিট্রেট করতে চাইতাম, তাইলে আমার কাছে মনে হয় যে যেটা একটা বড় স্ট্রাগল হতো যে এখানে বসে আমি মিউজিক করতেছি এখানের ইয়াং অডিয়েন্সকে কেটার করার জন্য, বাট আই ডিডন্ট হুম গ্রো আপ হিয়ার, আই ডোন্ট নো দিস হুম এনভায়রনমেন্ট। ইন্ডাস্ট্রি, ওদের হ্যাঁ। সাথে কানেক্ট করব কিভাবে? এটা কি আপনার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়? ইট ইজ এ চ্যালেঞ্জ। এখন কথা হচ্ছে যে মানে আমি ক্রনেজের বা অন্যদেরটা বলতে পারবো না, আমার পার্সোনাল মিউজিক আমার মনে হয় না আমার মিউজিকটা ইয়াং মানুষের জন্য, বুঝছো? সো আই আমি মিউজিক করি আমার মোটামুটি যে আমার লিরিক্যাল কন্টেন্ট, হুম হুম আমার ইংলিশ গানের লিরিক্যাল কন্টেন্ট ইজ মোস্টলি বেসড অ্যারাউন্ড হোয়াট আই ফিল, সো আমার এজ গ্রুপ এর। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু জাস্ট অ্যাপ্লাই ফর festivals and go do local gigs. লোকাল গিগস ছাড়া, লোকাল পাবস এছাড়া 100 হাজারটা বাজে জায়গায় না বাজানো ছাড়া আসলে হয়নি। ওইটা পাওয়া ডিফিকাল্ট। দি আদার আদার মানে একটা মেথডিক্যাল কনসেপ্ট হইতে পারে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো বাংলাদেশি একটা গ্রুপ হ্যাঁ, থাকবেই, আই এম শিওর দিস ইজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, right. অ্যাপ্রোচ দেম ওই বাংলা প্রোগ্রামে। যেমন যদি কথাটা হচ্ছে যে মিউজিকটাকে বাংলাদেশি মানে বাংলাদেশিদের জন্য, হুম তাহলে হুম ইয়েস ইউ গো অ্যান্ড অ্যাপ্রোচ দেম, এবং ওদের কালচারাল ইভেন্টে বাজানো ছাড়া ওখানে ওইভাবে করা ছাড়া আর কোনো আমার মনে হয় কোনো উপায় নেই। right. দি আদার থিং ইজ, তুমি যদি এখন লোকাল পাবে গিয়ে মানে তুমি যদি এইখানের মানুষ চাও, এইখানের বাংলা মানুষ চাও, বাংলাদেশি ডায়াসপোরা চাও, তাহলে বাংলাদেশি প্রোগ্রামে বাজাতে হবে, ইফ Exactly. দ্যাটস ইউর মিউজিক। হুম তুমি যদি লোকাল মানুষ চাও লোকাল ইয়ের জন্য, তাহলে তো ইউ কান্ট। মানে আমরা তো গিয়ে চাইনিজ ব্যান্ডের গান শুনতেছি না, তাই না? তো দ্যাটস দ্য ট্রুথ। ওই হ্যাঁ, ওই লোকাল বাংলাদেশি ক্রাউড যদি করতে চাও, আই থিঙ্ক মেবি দ্যাটস এ গুড আইডিয়া যে আহ, ভালো মানে লোকাল ইউনিভার্সিটির বাংলাদেশি অ্যাসোসিয়েশন যেগুলো, সেখানে তাদেরকে অ্যাপ্রোচ করো, পুট পোস্টার্স আপ দেয়ার, এখানে ওকে আমার গেল একটা কিন্তু। হ্যাঁ, এখানে আমার একটা চ্যালেঞ্জ মনে হয়, যেমন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলার স্টুডেন্ট কমিটিতে প্লে করা, আর একটা হচ্ছে যে যে হুম শহর কেন্দ্রিক যে কমিটিগুলো, ফর এক্সাম্পল আমরা এখানে সিয়াটলে হচ্ছে যে কনসার্ট অ্যারেঞ্জ করি। হুম 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 বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয়, ফর এক্সাম্পল হিউস্টনে যখন পিএইচডি করতাম ওই সময় এরকম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রোগ্রামগুলোতে আমি অনেকবার পারফর্ম করছি। হুম হুম তো আমার একটা জিনিস যেটা মনে হয়, ডেফিনেটলি অডিয়েন্স ইজ ভেরি ডিফারেন্ট। আপনি হয়তো বা হুম গান করতেছেন, আন্টিরা গল্প করতেছে। তো এসব চ্যালেঞ্জ তো আছেই, বাট আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে দেশে হয়তো বা আমি একটু নেগেটিভ, বেশি একটু হতাশ হয়েতে দেখতেছি আর কি। দেশে ওর ফর এক্সাম্পল কোনো একটা মিউজিক সেন্ট্রিক কোনো একটা ভেন্যুতে যদি আপনি প্লে করেন এখানেও, আপনি একটা নিউ আর্টিস্ট হয়তো বা 2 বা 3 জন আপনাকে এরপর থেকে ফলো করা শুরু করবে, যে হ্যাঁ হুম বাসায় গিয়ে চেক করি গানটা। যেমন আমি মেঘ দলের গান দেশে যখন ছিলাম ওই সময় আমি প্রথমবার মনে হয় শুনছি যে ব্যান্ডটা ভালো। So আমি হুম প্রথমে শোনার জন্য ইউটিউবে গেছি। সো ওদের মুঠোফোন হুম গানটা হুম প্রথমে প্লে হয়েছে, আমার ভালো লাগেনি। তো আমি আর হুম মেঘদল শুনিনি। তারপরে হুম মনে হয় 1-1.5 বছর পরে আমাদের ক্যাম্পাসে মেঘদলের প্রোগ্রাম হয়েছে, হুম এবং ওই রাত্রেবেলা যেটা হয়েছে যে লাইভ কনসার্ট যে কতটা ইম্পর্টেন্ট। মেঘদল হুম মনে স্টেজ উঠছে 10টার দিকে, ওই দিন আবার পূর্ণিমার আগের 2-1 দিন আগে এরকম কিছু একটা। তো যে হুম অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছে একটা পর্যায়ে, প্রথম গানের পরে পুরো বিল্ডিং এর সব লাইট অফ করে দেওয়া হয়েছে, চাঁদের আলো, হুম 5টা ছায়া বাজাচ্ছে, আর ওই যে এলইডি লাইট আর কি। এরপর থেকে হ্যাঁ আমি টানা 4 মাস মেঘদল শুনছি। তো মানে ওই শোটা আমার পুরো মেঘদলের বিশাল ফ্যান বানিয়ে দিচ্ছে আর কি। So, আমার যে মনে মনে হয় যে এই যে বাইরের এই শোগুলো হুম ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আই ডোন্ট নো যে মানে রিটার্নটা কেমন আসে, অ্যাকচুয়ালি কি লোকজন ফলো করবে? কারণ যারা অডিয়েন্স, ফর এক্সাম্পল আমরা জীবনের তাগিদে যারা এখন এখানে গ্রাইন্ডিং করতেছি, আমরাই তো হুম অডিয়েন্স। আমাদের হাতে আসলে হুম কতখানি সময় আছে একটা নতুন আর্টিস্টের গান ডিপ ওয়ার্ক করে শোনা? It's a, yeah, it's a tough path ভাই, আসলে there's no way to say it. It's a tough path. and কথা হচ্ছে যে আমরা তো একটা 9 to 5 জব কেও 20-25 বছর দেই, তাই না? হ্যাঁ 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 to to go somewhere to be a মানে head of something. তো মিউজিক তো আরো লম্বা, বা এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট 20-25 বছর তো দিতে হবে। আর মিউজিকের এখন তার উপর হয়েছে যে এখন সিচুয়েশন এত, সো মাচ নয়েজ। আমার মনে হয় যে আমার আমার ইয়েতে কি নাম, এলএসিএম এর এক প্রফেসর বলতো অ্যাবাউট মিউজিক ক্যারিয়ার, ওকে। লাইনটা বুঝো। কথা হচ্ছে যে if you are thinking of taking music as a career, if you're thinking of it, then don't.
Not. Okay. যদি তুমি চিন্তা করতেছো আমি নিব কি নিব না, তার মানে ইউর Not ডাউটফুল, for you. দরকার নেই। মানে ইট শুড বি এ প্রসেস। এখন এটা তো অনেক বড় কথা, অবভিয়াসলি ইটস আ বিগ সবাই হয়তো পারে না। সো ওইভাবেই ব্যাপারটা দেখতে হবে। আর এলিজাবেথ গিলবার্টের একটা সুন্দর বই আছে না, বিগ ম্যাজিক, আই উড রেকমেন্ড, তোমাকেও Okay. রেকমেন্ড করি and যারা দেখতেছে তাদেরকে বলি, বিগ ম্যাজিক নামে একটা বই আছে। এই বইটা আমার জন্য পার্সোনালি খুব ভালো লাগছে। আমিও মিউজিক ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত থাকি, এটা থাকি সেটা থাকি। ওই বইটার মেইনলি তোমাকে খুব সুন্দর করে বোঝায় যে ইটস অ্যাবাউট আর্ট এন্ড ইটস অ্যাবাউট ক্রিয়েশন। The moment you're thinking of selling it, it's a different thing, which is fine. Kintu you should start finding joy in the creation process itself. Mm-hmm. You should start finding joy in sharing it with others. এখন ওইটাকে ক্যারিয়ার করে নিতে হলে আমরা যেটা, যখন ধরো ব্যান্ডস লাইক ভ্যান হেলেন, মেটালিকা, মেগাডেথ, আমরা তাদের হাইলাইট রিলটা দেখি, হ্যাঁ, তারা একটা জায়গায় পৌঁছানোর Mm-hmm. পরে তাদেরকে আমরা খুঁজে পাই। কিন্তু তারাও তো 10 বছর, 15 বছর, 20 বছর দে অলসো প্লেড লাইক রিয়েলি বাজে জায়গায়, মানুষের কাউচে ঘুমাইছে, গাড়িতে ঘুমাইছে, এগুলো কিন্তু সত্যি কথা। Right. এখন স্পেশালি লাইক যারা অথেন্টিক বা ব্যান্ড মিউজিক করে, ইন্ডাস্ট্রি প্ল্যান না, হোমলেস ছিল অনেকদিন। হ্যাঁ। সো লাইক লেনি ক্রাভিটস এর মতো আর্টিস্ট, সেও কাউচে ঘুমাইছে, মানে ফ্রেন্ডের কাউচে ঘুমাইছে। সো এগুলো আসলে রিয়ালিটি। এটা সেফ খেলার এটা জায়গা না আসলে। ইটস নট আ সেফ প্লেস। এবং একটা সাকসেসফুল মিউজিশিয়ানের জন্য বা একটা ওয়ার্ল্ড ওয়াইড মিউজিশিয়ানের জন্য হয়তো বা 100টা নট লাইক লোকাল মিউজিশিয়ান আছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড জয় ইন প্লেইং লোকাল থিংস। সো এখন মানে দ্যাটস দ্য রিয়েলিটি। এবং আরেকটা কথা হচ্ছে যে ক্রিম তো ক্রিম তো অবভিয়াসলি একটু হয়, তাই না? দুধের স্বর তো খুব পাতলা, এরকম রাইট হয়। রাইট রাইট। কিন্তু তার এইখানে যে যে কন্টেন্টটা, সাপোর্ট। সেটাও তো ইউ ক্যান বি হ্যাপি হ্যাঁ about that. This is a big field that you can be a musician in. You don't always have to be at the very top. রাইট রাইট। You can feel out local venues. You can go play for your local communities and whatnot, and that তারপরে যদি কিছু হয়ে যায় তাহলে তো আলাদা কথা, that's a different thing, that's a bonus. ওকে। Yeah, yeah, that's the modern world এখন, কি আর করবো। আচ্ছা, মডার্ন ওয়ার্ল্ড থেকে আমরা আপনার ওয়ার্ল্ডে আসি। সো আপনি অ্যাজ এ মিউজিশিয়ান, ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা নতুন গান অ্যাপ্রোচ করেন বানানোর জন্য, সো আপনার ক্রিয়েটিভ প্রসেসটা কেমন একটা গান? আমার ক্রিয়েটিভ প্রসেস মেইনলি দুই রকম। একটা হচ্ছে লাইক আমি যখন একটা গান বানাই, একটা হচ্ছে যে মেইনলি ইট কামস ফ্রম সাম কাইন্ড অফ আ গ্রুভ। Okay. এটা একটা 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 কোনো একটা গ্রুভি প্যাটার্ন থেকে, সেটা একটা বেশিরভাগ সময় ইট কামস আউট অ্যাজ এ ড্রাম প্যাটার্ন। কোনো আচ্ছা। ড্রাম প্যাটার্ন আমার পছন্দ হলে বা আমার মাথায় আসলে আমি ওটা রেকর্ড করি কম্পিউটারে, এন্ড দেন ওইটার উপরে বেস করে বাজাই। আরেকটা হচ্ছে তোমার ওই লিরিক। সো আমি অ্যাজ আ, কি বলবো, আমি লিরিক লিখতে পছন্দ করি, এবং আই ট্রাই টু ডু ইট অ্যাজ, কি বলবো, অ্যাজ এ রুটিন। ওকে। সো এবং যারা লাইক, যেহেতু কোর্স করছি লিরিক টিরিকের উপরে, অনেক রকম টিপস আছে টু রাইট লিরিক্স, অথবা অনেক রকম মেথড আছে এবং অনেক অর্থারও সেটা ফলো করে যে ডেইলি এতগুলা লিখেও হেন তেন। তো কোনো একটা টপিক নিয়ে আমি একটা লিরিক লিখবো, লিরিকটা যদি আমার পছন্দ হয় তারপরে ওখান থেকে আমি একটা গান বানাবো। এরকম আমার ধরো 50, 60, 100টা লিরিক লেখা আছে গত 2-3 বছরে। ওখান থেকে শুরু করি, এন্ড দেন আই মেক মিউজিক আউট অফ ইট। এবং ধরো ভালো লিরিক থাকলে আই নো যে এই লিরিকটার ফিলটা হচ্ছে হয় ভালো হ্যাপি, অথবা স্যাড, অথবা লাইক এ বিটার সুইট, মিক্স অফ হ্যাপি এন্ড স্যাড। এট দিস স্টেজ আই নো যে আমি কোন কর্ডটা নিলে, কোন কর্ডের পরে কোন কর্ডটা বসাইলে ইট উইল গিভ মি, ফিলিংটা আসবে। হ্যাঁ, ওই 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 লিরিক ফিটিং সাউন্ডটা আসবে। কিছু তারপরে আছে জনরা বেসড ফরম্যাট, ধরো লাইক আমাদের ফোকের, বাংলাদেশি ফোকের একটা ফরম্যাট আছে না? হ্যাঁ হ্যাঁ। সো সিমিলার ব্লুজ এর একটা ফরম্যাট আছে, 12 বার ব্লুজ ইজ ওয়ান অফ দ্য পপুলার ফরম্যাটস, আরো অনেক রকম ফরম্যাট আছে। সেই মাঝে মাঝে ধরো আমি আই ওয়ান্ট টু রাইট সামথিং ফান বা সিম্পল, তখন হয়তো এরকম একটা ফরম্যাটে গান লিখি। That is kind of my process, but mostly it starts from a kind of like a rhythm pattern, অথবা একটা drum pattern, একটা groove pattern, ওখান থেকে আসে। Then the other 50% is a lyric. সো আমি যদি বলি যে আপনার
মিউজিক রাইটিং স্টাইলটা কি আসলে লিরিক ফার্স্ট নাকি মিউজিক ফার্স্ট, ইজ ক্যান মিউজিক ফার্স্ট? আই থিঙ্ক 50-50 এখন। 50-50, আচ্ছা আচ্ছা, ওকে। অনেস্টলি 50-50, হ্যাঁ। ওকে। Yeah. সো আপনি এই যেটা বলেন যে সাপোজ আপনার তো মাল্টিপল জনরাতে এক্সপোজার আছে, সো হুম আপনি হুম যখন একটা পার্টিকুলার জনরা নিয়ে কাজ করতে যান, সো হুম। আদার জনরা যে লাইন প্রসেস, আপনার কি মনে হয় যে এটা আপনার জন্য হেল্প করতেছে, আর মাঝে মাঝে একটু কনফ্লিক্টিং সিচুয়েশন আরও অ্যারাইজ হয় যে গেটিং টু মাচ এক্সপেরিমেন্টাল? ও না, এখন আই থিঙ্ক আমি রিচ দ্য পয়েন্ট ইটস হেল্পিং। আচ্ছা, ওকে। সো আমি একদম মানে শুরু থেকেই আমার ওই আই ওয়াজ অলওয়েজ ইন্টারেস্টেড ইন মেনি জনরাস। আমার ওই শুরুতেই নির্ঝর ওয়াজ এ বাংলা রক ব্যান্ড, বাংলা পপ রক ব্যান্ড। শক ওই সময় একটা ব্যান্ড ছিল, দ্যাট ওয়াজ হেভি মেটাল। সো ইট ওয়াজ, আমার কখনোই একটা পার্টিকুলার জিনিসের প্রতি ওকে। ব্লাইন্ড আগ্রহ ছিল না। ওকে। সো এখন যখন আমি মিউজিক বা করি, আমি ধরো কোনো একটা পার্টিকুলার জনরাতে লিখবো, তখন আমার মনে হয় যে ওই জনরার এই এক্সপ্রেশনটা বা এই স্কেলটা কুড বি সামথিং নিউ। ধরো ব্লুজের ফরম্যাটে আমি যদি এখানে একটু দেশি ফ্লেভারের কোনো একটা স্কেল বাজানো যায়, রাইট। might be something new, let's try that. আচ্ছা। সো এভাবে আমি অ্যাপ্রোচ করি। আর একটা জিনিস হচ্ছে যে আমি জেনুইনলি লাইক আ লট অফ ডিফারেন্ট মিউজিক। হুম হুম। আমি যে লাইক আমার প্লে লিস্টে জন মেয়ার থেকে শুরু করে আরাবিয়ান মাকাম মিউজিক, পার্সিয়ান মিউজিক, আবার এদিকে একটা রিচি কটজেনের 20টা অ্যালবাম, আচ্ছা। ওইদিকে আনুশকা শঙ্করের অ্যালবাম, সব আছে। সো আপনার আই সিগনেচারটা, অ্যাবজর্ব মিউজিক লাইক ক্রেজি। আপনার সিগনেচারটা হ্যাঁ বোঝা যায়। বলো। আমি আপনার একটা ভিডিও দেখতেছিলাম, ওয়ার্লডস কোলাইড, হ্যাঁ চেলো বাজাচ্ছে একজন, আপনি গিটার বাজাচ্ছেন, হ্যাঁ মানে হ্যাঁ। it came out as a very good and different flavor. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ওই গানটা গট নমিনেটেড ফর অ্যান অ্যাওয়ার্ড, বাট উই ক্যান টক অ্যাবাউট দ্যাট পরে। বাট আমি ওইটাই এখনই আমি বলে ফেলি আসলে, আসছে যেহেতু টপিক। ওহ শিওর। সো ওই ওয়ার্লডস কোলাইড ইজ আমার একটা কোলাবোরেশন ছিল, মানে কোলাবোরেশন মানে আমারই গান। আই ইনভাইটেড পিপল টু প্লে অন ইট, ফিচারিং ওই রাফায়েল ওয়েনরথ ব্রাউন, চেলিস্ট, ও ইন্টারন্যাশনাল চেলিস্ট, এখানেই অটোতেই থাকে, ট্যুর ট্যুর করে। তো ওই তো ওই গানটা মাথায় আসছে ফ্রম দ্যাট ওপেনিং লাইন, যে যে যেটাকে মানে হেড বলে, হুম হুম। বা ইন্ডিয়ান ক্লাসিক্যালে আলাপ বলে না কি জানি, বান্দিশ বলে, আমি আ- নট এক্স্যাক্টলি আলাপ শুরুতে যেটা আলাপ আছে। মনে হয়, হ্যাঁ। আলাপ। শুরু শুরু যেই হ্যাঁ হ্যাঁ যেই হ্যাঁ, স্লো রিফটা, যেটা পার্টটা। এটাকে হ্যাঁ আলাপ বলে মনে হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আলাপ। এনিওয়ে ওইটা ওই মাথায় আসছে, ওখান থেকে কম্পোজ করলাম, কম্পোজ করে ভাবলাম, তখন মনে হলো যে এখানে তো এরকম একটা 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 ডুয়াল হলে বেশ ভালো হয়। তারপরে ইনভাইট করলাম তাকে, প্লাস ড্রামার ছিল, তবলা অ্যাড করলাম, and then it got nominated for an award called the Capital Music Award, and the category ছিল Best Production and Arrangement. নাইস, কনগ্রেচুলেশন। Yeah. Oh, thank you. Yeah, thank you. Didn't win this time, but hopefully in the future সামডে। sometime. Someday, hey. But the nomination itself was like এটা it একটা was really কারণ, fun. এটা জুরি নমিনেশন, আমি ওদের ওয়েবসাইটে চেক করতেছিলাম, মেতে Yeah. হয়েছে না এটা, গত মাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে। গত মাসে, হ্যাঁ। সো হ্যাঁ, প্রোগ্রামের this is my এক্সপিরিয়েন্স second কেমন ছিল? nomination. Oh, it was great. ওকে ওকে It was খুবই মজা, like it felt very, মানে এখানে ন্যাশনাল আর্টস সেন্টার আছে ওকে। অটোয়াতে, ক্যানাডার ন্যাশনাল আর্ট সেন্টার, ওদের ওইখানকার সবচেয়ে বড় হল ওয়াজ দ্য আর্ট কি বলে অ্যাওয়ার্ড সেরেমনি হলো ওখানে। রেড কার্পেট ওয়াজ ফাইন, লাইক ওয়াজ অনেক মজার আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্স। ইয়া, ওকে। ভেরি I felt embraced. হুম হুম হুম, ওকে। Yeah, yeah, it was a lot of good experience. It's a lot of good people with that organization. And this is my second nomination. The first nomination was in 22, 2022। as a newcomer of the year. Yeah, so it was fun. Oh, ওকে। ওখানে it was the one of the highlight was Renaissance band guitarist Reza Bhai actually came to ও meet ওয়াও। me. Yeah, ওকে। so legendary. হ্যাঁ, আমি তো তখন মানে ওনার সাথে মিট করছি। I was like, আমি চিনি ওনাকে, বাট পরে মনে হচ্ছে মানে আমি এত ইয়ের মধ্যে ছিলাম, এই কি বলে টানাটানের মধ্যে ছিলাম, এদিক থেকে ও কল করতেছে, তো অত ভালোভাবে কথা বলে পরে কন্ট্যাক্ট। তো ওকে। খুব ভালো লাগলো উনি আসছে সাপোর্ট করতে, সে আমাকে এসে মানে ভালো ভালো কিছু কথা বললো। Felt very good. Yeah, felt very nice. Yeah, anyway, so that was the experience.
তো আমি এখন আপনার একটু ডে টু ডে লাইফে আসি, যে আপনার হুম সাপোজ রেগুলার প্র্যাকটিস রুটিন কি, এবং আপনার হুম যখন লাইভ শো থাকে ওইটার আগে হুম আপনার ওয়ার্ম আপের রুটিন কি? হুম ডে টু ডে প্র্যাকটিস রুটিন, আমি আমি যেহেতু সিঙ্গিং ইজ মাই নিউ ইনস্ট্রুমেন্ট, হুম হুম আমি মোস্টলি গিটারিস্ট সব সময় ছিলাম, সো গিটার আলাদা করে এখন আর প্র্যাকটিস করি না। ওকে গিটার মানে ওই জাস্ট জাস্ট নিজে গানগুলো প্র্যাকটিস করি, জাস্ট হাত রাখার জন্য। আর ওই ওয়ার্ম আপ মানে ডে টু ডে রেগুলার ওয়ার্ম আপ আমি ওরকম এক্সারসাইজেস আর করি না। এবং আই থিঙ্ক ওয়ার্ম আপ এক্সারসাইজেস যেগুলো নন মিউজিক্যাল হুম 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 গিটারে is nonsensical. It's just waste of time. ওকে As in for new people, I would say just practice what you, it's practice something musical basically. হুম 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 ওয়ার্ম আপ করার জন্য হলে ডু ইট স্লো, যাতে হাতটা আস্তে আস্তে ওয়ার্ম হয়। কিন্তু ডু সামথিং মিউজিক্যাল, প্লে, যে ওই 1 2 3 4 স্কেল না বাজায়, দরকার হলে প্লে নর্মাল গুড স্কেল দ্যাট হুম সাউন্ডস লাইক মিউজিক। ওই হুম 1 2 3 4 কোথাও তুমি ইউ উইল নট প্লে ইন আ সং। যদি ইফ ইউর আ টেকনিক্যাল মিউজিশিয়ান, যে প্রোগ্রেসিভ মিউজিক করতে চাও, বা ইউ ওয়ান্ট টু প্লে ফাস্ট, ইউ ওয়ান্ট টু প্লে সামথিং টেকনিক্যাল, তাহলেও take a technical passage from a favorite song, slow it down and practice that musical passage হুম 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 instead of warming up with like nonsensical, non-musical ওকে ideas. That's my advice. আর আমার particular day-to-day practice হতে আমি I focus learning to focus a little bit more on singing. ওকে Practice করি, just রেওয়াজটা করি, western style রেওয়াজটা করি mostly every day. চেষ্টা করি আর কি every day, like আমার নন ওয়ার্ক আওয়ার্স থেকে আমি অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ডেডিকেট করি আইদার কিছু গান প্র্যাকটিস, কিছু কম্পোজিশন, নিজের ক্রিয়েশন, আমি কন্টিনিউসলি আমি রাইটিং মিউজিক, ওকে ওটাতেই মেইনলি। আর আমি যেহেতু আমার নিজের মিউজিক নিজে মিক্স করি অ্যাজ ওয়েল, হুম হুম তো হুম যখন বাসায় থাকি তখন ওইগুলাতেই টাইমটা আসলে বেশি ছিল, 3 থেকে 4 ঘন্টা আমি একটু একটু রিলিজিয়াসলি, একটু মেথডিক্যালি অ্যাটলিস্ট নিজে গানটা প্র্যাকটিস করার চেষ্টা করি। ওকে আর গিটার গিটার আসলে ওরকম প্র্যাকটিস এখন আর অত করি না, জাস্ট যা লাগে গানটার জন্য হুম যা হুম লাগে আমি ওটাই প্র্যাকটিস ওকে করি। ওকে। তো আপনি Yeah. হচ্ছে যে ইয়ের ক্ষেত্রে মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রে লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে আপনি গিয়ার কি কি ইউজ করেন? এই মুহূর্তে দেখা যাচ্ছে না, জানি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে এই গিটার, ইলেকট্রিকে এই গিটারটা খুব চলতেছে। ইটস আ ফেন্ডার। ফেন্ডার। হ্যাঁ, ফেন্ডার, আই থিংক এটা মেক্সিকান, এটা অন্য কালার ছিল, আমি আচ্ছা এটা রিপেইন্ট করছি এই কালারে। আচ্ছা আচ্ছা। আর রিসেন্টলি এই এই গিটারটা কিনছি। কি নাইলন মনে হচ্ছে। কার ছিল, হ্যাঁ, ইটস নাইলন স্ট্রিং গোডেন, আমি গোডেন এন্ডোর্সি করেন। আর্টিস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ। ক্যানেডিয়ান। হ্যাঁ, এটা এই ফেব্রুয়ারিতে এটা আই গট ইট ফর মাই সেলফ, মাই বার্থডে। তারপর আচ্ছা। থেকে এটা হাত থেকে নামাইতেই পারতেছি না। এটা নাইলন মানে ইজ টু অ্যাডিকটিভ। হ্যাঁ, নাইলন ইজ টু অ্যাডিকটিভ সাউন্ডটা। খুবই অ্যাডিকটিভ, মানে সাউন্ড, মানে তারে ছিঁড়ে গেছে একটা রিসেন্টলি, ঠিক করতে হবে। ওকে সাউন্ড আর প্লেইং জাস্ট খুবই মজা লাগতেছে কেন। সো আচ্ছা। রিসেন্ট 2 3টা গান বের হয়েছে, একদম রিসেন্টলি একটা গান বের হয়েছে, মাই মাই ডেইলি প্রেয়ার, হ্যাঁ 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 শুনছি এটা। অ্যাভেলেবল অন অল স্ট্রিমিং প্ল্যাটফর্মস এন্ড ইউটিউব। সো ওইটাতে এটা বাজানো হয়েছে। তারপরে ওকে সামনে জুলাইতে একটা গান আসবে না, মুন ইজ কলিং, আচ্ছা ওইটাতে আছে। আর এই বছরেরই শেষে একটা অ্যালবাম বের করতেছি, সাইড এ সাইড, অ্যালবামটার নাম সাইড এ সাইড বি। ওকে। আমাদের ক্যাসেট ডেজ, হ্যাঁ হ্যাঁ ক্যাসেট, হ্যাঁ তোমার হ্যাঁ কিন্তু ক্যাসেট জেনারেশন, রাইট? রাইট রাইট। ক্যাসেট জেনারেশন দুইটা তুমি ছিল, বুঝবা ছয়টা ক্যাসেট ছয়টা গান। হ্যাঁ। সাইড এ সাইড বি হিসেবে একটা অ্যালবাম বের করতেছি, ওখানে সাইড এ তে 6টা গান আর সাইড বি তে 6টা ইনস্ট্রুমেন্টাল থাকবে। তো আচ্ছা এখন আমি হিসাব করে দেখলাম 6টা ইনস্ট্রুমেন্টের মধ্যে 3টাই নাইলন নাইলন। স্ট্রিং বেসড। আচ্ছা আমি এটা হাত থেকে নামাইতেই পারছি, দিস ইজ মাই কারেন্ট, আমি একটা সেকেন্ড, আমি সাইড বি হুম, হিসাবে। সো কারেন্টলি আই এম রিয়েলি অ্যাডিক্টেড টু দ্যাট ওয়ান। okay. অ্যাম্পটা দেখা যায় নাকি জানি না, অ্যাম্পটা দেখা হ্যাঁ যায়। হ্যাঁ দেখা যায়। তো এটা আমার খুবই পছন্দের একটা অ্যাম্প, মেসা বুগি। আচ্ছা এটা আমার কারেন্ট তো যাচ্ছে। মনস্টারাস জিনিস। ও ইটস লাইক সো গুড। সো এটা এত পছন্দের একটা অ্যাম্প, যেটা আমার অস্ট্রেলিয়াতে ছিল, ওকে কিন্তু সরি কানাডায় আসার পরে, আমি একটা গল্প, ছোট্ট গল্প, কানাডায় আসার পরে আমি একটা অ্যাম্প কিনতে গেছি ইয়েতে, দোকানে গেলাম। তো ভাবছি যে একটা কম দামি অ্যাম্প কিনবো, একটা ডিজিটাল অ্যাম্প কিনবো বসের।
কাটানা বাটানা কিছু একটা কিনবো। কাটানা, রাইট। তো ওইটা প্র্যাকটিস করলাম, মানে ওইটা টেস্ট করলাম, সো দিস মাই মেসেবুকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা টেস্ট করে ভাবলাম যে হ্যাঁ খারাপ না, ওটা নেওয়া যায়। তারপরে ওই লোক গেল কি জানি করতে, তখন এটাতে একটু প্লাগ ইন করছি, তো প্লাগ ইন করাটাই ভুলে গেছে। দ্যাট ডিপ সাউন্ড। সাউন্ডস ম্যাজিক্যাল। এটাই এক্সাক্ট সেম অ্যাম্প আমার অস্ট্রেলিয়াতে ছিল। তো ওই পুরানো প্রেমিকার মতো সে আমাকে পাকড়াও করছে। তো এটা বাজে। আর এফএক্স ওয়াইজ এই মুহূর্তে নাই কিছু সেট আপ করা। এফএক্স ওয়াইজ মেইনলি বস, ওটার নাম কি, একটা shit ভুলে গেছি, একটা মাল্টি এফএক্স ইউনিট, নট ডিজিটাল। আচ্ছা, আচ্ছা, ওকে। বস একটা ইউনিট আছে ওই যে ইয়ে করে, তোমার অ্যানালগ প্যাডেলের লুপ প্যাডাল লুপ গুলার প্যাডেল। লুপার। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা। আর ছোটখাটো দুইটা ওকে। ডিস্টরশন ইউনিট। ইট কিপস অন চেঞ্জিং। আচ্ছা, আচ্ছা। So, ওইটাই। চেঞ্জের ইয়েতে আসলে যে আমি মোর কিউরিয়াস বিকজ আপনি যেহেতু যে কোনো একটা নির্দিষ্ট জনরাতে লিমিটেড না, সো হ্যাভ টু অ্যাডাপ্ট ইউর স্টাইল টু মাল্টিপল থিংস। সো এর ক্ষেত্রে আপনি যখন কোন একটা পার্টিকুলার জনরার সাউন্ডের জন্য কাজ করেন, সো এই যে ডিস্টিংক্ট টোন আপনি অ্যাপ্রোচ করেন কিভাবে বানানোর জন্য? আম, আমি যেহেতু এই এই মুহূর্তে আর হেভি Sorry. মেটাল বাজাচ্ছি না, এই মুহূর্তে যেহেতু ধরো ব্লুজ থেকে আপ টু পপ রক আর সেমি হার্ড রকে থাকি, আমার এই ইজ গুড এনাফ। ওকে, এটা ক্লিন টোনটা খুব প্রচন্ড সুন্দর, ওকে, আর ডিস্টরশন টোন গুলো খুবই খুবই সুইট। তো এটা ইটস গুড এনাফ। আর তোমার ওই অনেস্টলি তেমন কিছু আসলে লাগে না। অ্যাকচুয়ালি আমার প্যাডেল বোর্ডটা এখানেই আছে, সরি খেয়াল করিনি। আম, খুব বেশি এখনকার যেসব প্যাডেল গুলা বের হয়, মোস্ট অফ দেম আর ভেরি ওয়েল ইকুইপড টু হ্যান্ডেল মাল্টিপল জনরাস। রাইট, রাইট। স্পেশালি যদি তুমি মানে একটু কাছাকাছি সিমিলার জনরার মধ্যে থাকো, তো হুম, অত হুম, অত কিছু ঝামেলা হয় না। আর আরেকটা যেটা করতে হয় যে ইউ হ্যাভ টু অ্যাবসর্ব অল দ্য ডিফারেন্ট জনরাস। হুম, 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 সারাক্ষণ যদি ইফ ইউ কিপ লিসেনিং, ইট উইল কাম ইনসাইড ইউ। ওকে, সো ওইখান থেকে যখন আমি টোন গুলা বানাই, তখন ওই রেফারেন্সটা মাথায় থাকে আচ্ছা, যে না ওটা নাই। Anyway, ওকে, ওই রেফারেন্সটা মাথায় থাকে যে এই সাউন্ডটা তো ঠিক এই জনরা স্পেসিফিক হলো না, কি করলে, কোন আচ্ছা, গেইনটা বাড়ালে বা কোন বেসটা ট্রেবলটা বাড়ালে হবে, বা ওকে, কমাইলে হবে। আই ডোন্ট ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট আসলে। ওকে। তো আপনি যখন, যেহেতু অ্যানালগ ওয়ার্ল্ডে কাজ করি, রাইট, বেশিরভাগ ডিজিটাল এফএক্স প্যাডেল ইউজ করি না, সো ইটস নট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। তো আপনি যখন, আমি আবার ফেরত যে হচ্ছে আপনার স্কুল লাইফে যখন প্রথম গিটার আপনি পিক করছেন, আর প্রথম ইলেকট্রিক নিয়ে একটা প্রসেসর নিয়ে বাজানো শুরু করছেন ভার্সেস এখনের টাইম, ইনস্ট্রুমেন্ট প্রসেসর এই টোটাল গিয়ারের প্রতি আপনার আউটলুক চেঞ্জ হয়েছে কেমন? গুড কোয়েশ্চেন। সো তখন তো যখন শুরু করছি তখন তো প্রথম অ্যাকুস্টিক গিটার ছিল ওই যে মেলোডি এন্ড কম বা সুরশ্রী এন্ড কোম্পানি, ওকে, লোকাল হাতে বানানো যেগুলো সেগুলো ছিল। আর প্রথম ইলেকট্রিক গিটারও ছিল একটা ইন্ডিয়ান একটা কোম্পানি, রেনল্ড একটা নামে ওকে, গিটার। অনেক আওয়ার্স স্পেন্ড করছিলাম ওইগুলোতে, তারপরে আস্তে আস্তে গিয়ার কেনা, রাইট। আমার কাছে মনে হয় যে ইটস একটা সার্টেন কোয়ালিটি লেভেলের পরে গিয়ার রিলি ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। ওকে, তোমার জাস্ট এনশিওর করতে হবে, স্পেশালি গিটার ওয়ার্ল্ডে, যে গিটারটা টিউনে থাকে, ভালো টিউনে থাকে সারাক্ষণ, ইন লং গিগ টিউন পড়বে না। আর এনশিওর করতে হবে যে ইটস টেকসই গিটার। হুম, 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 তারপরে অনেস্টলি ইটস লাইক যত তুমি বাজাবা, যত দ্য মোর আওয়ার্স ইউ স্পেন্ড উইথ এনি গিটার, ইফ ইটস আপ টু আফটার সার্টেন থ্রেশহোল্ড, আই থিঙ্ক এনিথিং ইজ ফাইন। ওকে, It's all about, I personally feel it's your tone. A lot of it is about in your hands and in your psyche. ওকে, It's not only about guitar. Like your tone comes through your psychology. হুম, 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 Like, and it's like it's metaphysical, একটু woo woo sound কথাবার্তা, but like তুমি কিভাবে হিট করতেছো particular string, it হুম, matters more hello. than like exactly কি গিটার বাজছো বা exactly কি distortion দিয়ে যাচ্ছে। It really does make a difference, এবং সেটা আমার কথা না, অনেক বড় গিটারিস্টরাই তাই বলে। আমি ইয়ের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ওই যে মেগাডেথের বাড়িতে কিকো। সো হুম। কিকো
কোন একটা পডকাস্টে খুব সুন্দর, রিক বিয়াটোর পডকাস্টেও বলতেছিল হুম, আর কি, যে ওজন মেগাটাতে জয়েন করতে ওর জন্য প্রথম ধাক্কা ছিল যে মাস্টেন ইজ টু পারফেকশনিস্ট এবং এত হ্যাঁ, টেকনিক্যাল। সো একটা দেখাচ্ছিল যে ও আগে কি বল অল্টারনেট পিকিং নিয়ে তো মাথা ঘামাইতো না আর কি। হুম, হুম, কিন্তু হুম, মেগাটাতে কিছু কিছু গানে কিছু কিছু জায়গা আছে যে এখানে জাস্ট ডাউন পিকিং হবে, হুম, নাথিং এলস ইজ অ্যাকসেপ্টেড, মাস্টেন ইজ টু অ্যাকুরেট। yeah, এবং কিছু yeah, কিছু জায়গায় ডাউন পিকিং করতে হবে, সাপোজ নিচে তিনটা স্ট্রিং এ ডাউন পিকিং, উপর তিনটা শুধু ডাউন, অল্টারনেট yeah. এরকম। সো বসে বসে এগুলো বসে বসে সারাদিন প্র্যাকটিস করতো। সো It's true. It is true. Down pick এর hit action sound একটা স্ট্রিং এ বাড়ি দিয়ে যে সাউন্ডটা হয় এবং স্ট্রিং এর ভাইব্রেশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম এন আপ পিকিং। রাইট, It's very different. Like Mustaine এর rhythm sound আর Hetfield এর rhythm sound কিন্তু different ভেরি because how ডিফারেন্ট। they hit the হুম strings. হুম হুম। Mustaine নিজে কিন্তু অনেক আপ মানে অনেক গানে অনেক আপ পিকিং করে, হ্যাঁ 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 হ্যাঁ। অনেক কিছুতেও করে, কিন্তু হেডফিল্ড আবার ভেরি ডাউন স্ট্রিক্টলি পিকিং এ ও যা যা যে পার্টটা বাজায় ও বেশিরভাগই ডাউন পিকিং। ও তো বলে যে দুইজনের আমি তো অনেক গিটার ডিফারেন্স আছে। গিটারের ড্রাম বাজাই। এক্স্যাক্টলি, yeah, yeah. So তো আপনি a lot of it হুম, depends এরকম ডান দিকে নিয়ে, হ্যাঁ বল। তো আমি শেষ দিকে চলে আসছি। তো আপনি সাপোজ মিউজিক ওয়ার্ল্ড তো চেঞ্জ হচ্ছে, তো নতুন যে মিউজিক্যাল টেকনোলজি নতুন নতুন আছে, যেমন তো এআই আসতেছে অনেক কিছুতে ইন্টিগ্রেটেড। ওইটা, হ্যাঁ। সো এই নতুন টেকনোলজি ট্রেন্ডের সাথে আপনি আপডেটেড থাকার জন্য কি করেন? আহ, আমি এআই দিয়ে মিউজিকটা করি না, মানে 100%। এআই দিয়ে আমি যেটা ইউজুয়ালি করি, আই ইউজ ইট অ্যাজ মাই কি বলবো অ্যাসিস্ট্যান্ট, বাট নট ফর হুম, মিউজিক, লাইক ফর স্টাফ দ্যাট আমি হয়তো ভালো না, যেমন ধরো লাইক কিছু লেখালেখি, নিজের বায়ো লেখালেখি, এটসেট্রা এটসেট্রা, ওগুলা এখন যা ইনফরমেশন আছে অ্যাবাউট মি যেগুলো আমি লিখে দিছি এক সময় হুম হুম, ইন্টারনেটে, ওখান থেকে সে স্ক্রেপ করে নিজে কিছু একটা পলিশ বানায়, করে। হুম, এইসব আমি ইউজ করি AI। আর মানে এআই দিয়ে মিউজিক করার মতো চিটিং আসলে মানে that এটা আমার পক্ষে সম্ভব না। এখন আমি জানি না ফিউচার পোলাপান কি করবে, there's no way to stop it. রাইট সো এখন মানে আমি হ্যাঁ বললেও যা, না বললেও তা, যেটা যা হওয়ার হবে। রাইট হ্যাঁ, রাইট। ইটস লাইক ইনএভিটেবিলিটি তোমার। বাট আমি দেখি যে কি হইতেছে না। Honestly, I mean, I think I realized this 5 to 6 years ago, যে the mortality question of life, হ্যাঁ, হুম হুম, যে we are here for a limited time. At least I feel like I am here for a very limited time. আমার so ওই তখন যখন এই জিনিসটা রিয়েলাইজ করলাম, আই হ্যাভ narrowed my vision down just just to one direction, যে ভাই কোন দিন মরে যাই কোনো ঠিক নাই, মরার আগে যতগুলা গান আমার মনের ইচ্ছা আছে করব, আই উইল ফোকাস অন মি এন্ড নাথিং এলস। দ্যাটস সো এ প্রসেস। এখন হ্যাঁ এআই টুল হিসাবে আসছে, খুব ভালো কথা, বাট এর বাইরে আমি আসলে চিন্তা করি না। ওকে, আমি আমার লাইক আমার মানে অলরেডি যেহেতু আমি ডুইং আ মিউজিক রিলেটেড জব, বাট ইটস টেকিং অ্যাবাউট লাইক 8 to 9 hours or 7 to 8 hours out of my day না। হুম হুম, বাকি টাইমটা আই ফোকাস অন ক্রিয়েশন, ওকে আইদার ক্রিয়েশন অর লার্নিং। ওকে। হয় আমি কিছু বানাচ্ছি বা শিখতেছি বা প্র্যাকটিস করতেছি, এর এর বাইরে I don't know, I don't really have any more time to think about anything else. ওকে, আমি দেখতেছি যে অনেক কিছু মানুষজন হয়তো বা এআই দিয়ে বানাই দিচ্ছে, মাঝে মাঝে ইউটিউবে দেখি যে um, কিছু ভিডিও কালকে আসছে এতগুলো হাজার হাজার ভিউজ, এন্ড দেন আই প্লে ইট এন্ড ইটস লাইক এ প্লে লিস্ট অফ ওই ভোগী যোগী মিউজিক বানানো উইথ এআই। ওকে, কি মানে হোয়াট ডু আই ডু? এটা নিয়ে এখন কান্নাকাটি করি বা কি লাভ হবে? রাইট রাইট রাইট। বুঝছো, হাসি জানে। দ্যাটস জাস্ট ওয়্যার আই অ্যাম এই মুহূর্তে। ওকে, তো Yeah. লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আপনার এই লম্বা ক্যারিয়ার, অনেক চেঞ্জের মাঝখান দিয়ে গেছেন, অনেক স্ট্রাগলের মাঝখান দিয়ে গেছেন, এন্ড স্টিল আই গেস স্টিল যুদ্ধ It's ইজ still অন। it's still going on at least, রাইট। learning process. হ্যাঁ, সো বলো। আপনার পিছন ফিরে তাকাইলে আপনার কি কোনো এরকম পার্টিকুলার মোমেন্ট আছে ওইটা মনে হয় যে এই পার্টটা হয়তো বা লাইফে একটু ইজি হইতে পারতো, অথবা এই লার্নিং প্রসেসটা একটু ডিফারেন্ট হইতে পারতো, বা কোনো Very রিগ্রেটস? good question. I don't really have a regret, but আমার কাছে মনে হয় যে ওই যে প্রথমে শুরু করছিলাম না, যে যে প্রেসক্রিপশন হাতে ধরায় দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ ওই ওই জায়গাটাতে আরেকটু কিছু যদি আমি um, জায়গা লিভে পাইতাম, অথবা ছোটবেলা থেকেই যদি একটু আরেকটু বেশি নার্চার্ড হইতো হুম মিউজিক হুম হুম সাইনটা, আমি হয়তো মানে
একদম ছোট থাকতে অত ইন্টারেস্টেড ছিলাম বলবো না, সো আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম এনিবডি এলস, বাট লাইক যখন শেখা শুরু করলাম তখন হয়তো বা যে আমাদের যে গণ্ডিটা বেঁধে দেওয়া হয়, তুমি আমি হুম আমরা তো ভালোভাবে জানি, ওই গণ্ডিটা থেকে যদি একটু একটু মোর ফ্রিডম পাইতাম, তাহলে হয়তোবা আজকে আর একটু ফার্দার ডাউন থাকতাম ইন মাই হুম 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 ক্যারিয়ার, অর ফার্দার আপ, হুইচ এভার ওয়ে ইউ থিঙ্ক, ফার্দার ডাউন দ্য রোড আর কি, একটু হুম হয়তো হুম হুম সামনে হুম। থাকতাম। এটা একটা আছে, আর একটা আছে যে কিছু এই ভুলটা হয়তো তুমি আমি সবাই করছি, যে ট্রাস্টিং সাম ফ্রেন্ডস, সো কল ফ্রেন্ডস, যার থেকে ট্রাস্ট করাটা উচিত হয় নাই, বাট এটা হচ্ছে ন্যাচারাল মিস্টেক, হুম এবং হুম হুম হুম। সবাই তো করবেই। তো কিছু Exactly. কিছু ওই 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 ধরনের কিছু রিগ্রেট আছে, যে মেবি আমি আই শুড স্পেন্ড মোর টাইম উইথ আদার পিপল। হ্যাঁ হ্যাঁ। এর চেয়ে বাইরে I don't think I can say much. So that's one regret. Like make sure you okay. This is how I say it. এবং যদি কেউ এটা দেখে যে আম, এইটা রিয়েলাইজ করা খুব তাড়াতাড়ি দরকার, আগে মানে খুব তাড়াতাড়ি দরকার, যে তোমার যে সারাউন্ডিং, দুইটা জিনিস, একটা হচ্ছে যে তোমার ভালো দেখতে চায়, সে ভালো ভালো জিনিস তোমার দিকে পাঠাবে। ইট ক্যান বি আ রেফারেল, ইট ক্যান বি সাম নাইস কনসেপ্ট এন্ড গুড থিংস, দে উইল সেন্ড ইট টু ইউ, যে তোমার ভালো দেখতে চায়, যেই ফ্রেন্ডটা ভালো দেখতে চায়, এবং সে তোমার ভালো হলে she will they will cheer on. So you need to create your own chosen circle or family or whoever, that anything you do ভালো, যদি তোমার যদি এটা ভালো হয়, you need your own cheer squad basically. হুম হুম Your supporting your environment should be supportive. They can be, yes, they can provide you feedback on মানে কি বলবো, ক্রিয়েটিভ, সরি, কনস্ট্রাকটিভ ক্রিটিক্যাল ফিডব্যাক। ফিডব্যাক। Hey, no, but it doesn't always have to be critical. They don't need to criticize you. They can give you constructive কনস্ট্রাকটিভ। feedback. But anything you do, if you achieve something in life, they should be the one. Your tribe, your circle should be হ্যাপি। like shouting in happiness. এই জিনিসটা I think everyone should figure out by the time they're like 25 to 30. It's a very tough thing. যত তাড়াতাড়ি বুঝতে পারবা তত ভালো। এবং সেটা এইটা করতে গিয়ে যদি তোমার গন্ডি হয়ে যায় খুব ছোট, যে দ্যাট হাতে শুড বি গোনা ফাইন। 3টা ফ্রেন্ড, নো প্রবলেম, ইউ ডোন্ট ইভেন নিড জিরো ইজ 300 ফাইন। ফ্রেন্ড। ইভেন জিরো ইজ ফাইন। Even zero is fine, exactly, even zero is fine. Nobody needs 300 friends. এক্স্যাক্টলি। You need only like really good 3 friends or 5 friends, but they have to be like your own cheer squad যেটাকে বলে। হুম হুম হুম। So that's my personal realization at 40. So পারফেক্টলি অ্যালাইন্স উইথ মি ভাই। পারফেক্টলি অ্যালাইন্স উইথ মি। ওইটাই, আই হ্যাভ বললাম অলওয়েজ আর বিন আ কথা। বিট অফ আ লোনার। আমি এমনিও একটু লোনার টাইপের মানুষ। আমার স্পেশালি মিউজিক লাইফ, আই এম ভেরি প্রোটেক্টিভ এন্ড আই কাইন্ড অফ লোনার। এবং আমি যেসব জিনিস করি বা ফলো করি, আই ফলো মাই হার্ট বা বাই মাই মিউজ। এবং দ্যাট হ্যাজ মানে ওইটার জন্য অনেক ক্রিটিসাইজও হয়েছি, এবং অনেক মানুষও মানে আমার পিছনেও অনেক কথা বলছে যে এ কি করতেছে, তাই না? আই ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে যে আমি ওই যে এগেন বললাম, মর্টালিটি, আই মাইট ডাই টুমরো, আই মাইট ডাই ইন 15 years। রাইট। সো 15 ইয়ারও তো যদি আমি বছরে তিনটা মানে সরি 3 বছরে একটা অ্যালবাম করি, তাও তো বেশি অ্যালবাম, মাত্র 5টা অ্যালবাম হবে। হ্যাঁ হ্যাঁ। সো ইউ নেভার নো। সো দ্যাট আমার কথা হচ্ছে যে আমার আর টাইম নাই। সো দ্যাটস মাই কারেন্ট রিয়েলাইজেশন। এই জিনিসটা একটু আগে বুঝতে পারলে আরো ভালো হতো আর কি। দ্যাটস দ্যাটস মাই আমি অনলি এখানে জাস্ট রিগ্রেট। ছোট্ট একটা অ্যাকনোলেজমেন্ট দিয়ে রাখি যে আমি আপনাকে তো চিনি ধরেন যে ইমরান ভাইয়ের থ্রুতে। সো হ্যাঁ, এখন আই গেস আমার ইউএসএ তে যে 2015-তে আসছি, ইমরান ভাই ইজ ওয়ান অফ দ্য পিপল, ওয়ান অফ দ্য ভেরি ফিউ পিপল যে আমি একটা হাতটি জেনুইন। দিলে উনি বলে ভালো হয়েছে। এই আর কি, হি ইজ এ বিগ সোর্স অফ ইন্সপিরেশন। ইয়েস, যাই বলেন মানে ইমরান আই ভাই, আই কনসিডার হিজ এম এজ এ ফ্যামিলি এখানে আর কি। হ্যাঁ, ও ফর শিওর ইমরান ভাই হ্যাজ এ ভেরি জেনুইন হার্ট। হুম, এই আর কি। মানুষটা জেনুইন আছে, which is very rare. অলরাইট Yeah. ভাই। So ইমরান ভাইয়ের সাথে আমার হ্যাঁ এনএসসি হ্যাঁ। তো অনেক রকম, এনএসসি গ্রামীণ ফোন অনেক রকম হিস্ট্রি আছে। আচ্ছা। Yeah, you can talk, you can জিজ্ঞেস করো about me. না, হোপফুলি আপনার সাথে একদিন একদিন মানে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হবে, আড্ডা দিয়ে পরে হবে বসে বসে। ইনশাআল্লাহ। আচ্ছা দেখি ইউএসএ আসবো আবার, তুমি তো সিয়াটলে, আমার টেক্সাস যাওয়ার একটা ইচ্ছা আছে, দেখি আচ্ছা। দেখা হবে ইনশাআল্লাহ কোনোভাবে। We'll হোপফুলি। figure it out. হোপফুলি। ঠিক আছে ভাই, Okay, থ্যাংক ইউ সো মাচ, র্যাপ আপ thanks করি। man. ইয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ তো অনেক যারা গল্প যারা হলো actually. হ্যাঁ
থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। কারণ থ্যাংক ব্যাটল ইউ। ইজ স্টিল অন, সো হোপফুলি ভালো কিছু হবে। আর যারা ইনশাল্লাহ, অডিয়েন্স থ্যাংক যারা ইউ। দেখলেন এতক্ষণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভাইয়ার যত স্পটিফাই ইউটিউব চ্যানেল লিংক ডেসক্রিপশনে শেয়ার করে দিব, প্লিজ চেক হিজ মিউজিক, ইটস রিয়েলি গুড। অ্যান্ড প্লিজ লাইক দিস চ্যানেল, লাইক দ্য ভিডিও, কমেন্টে আপনার যা ফিডব্যাক জানান। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যদি শেষ কিছু বলার থাকে। না, আমার ওরকম কিছু বলার নাই। থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর হ্যাভিং মি অন ইউর শো। ইটস লাইক ইট ওয়াজ লট অফ ফান। ভালো লাগলো কথা বলে, ইন ডেপথ ডিসকাশন করে আরো মজা লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ সো ভাইয়া। ইউজুয়ালি এটা করার চান্স হয় না। অল রাইট, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ।